ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের 4 নম্বর মডেল স্কুল অর্থাৎ প্রশ্নবিচিত্রা 4 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি অলরেডি 3টি মডেল স্কুল সমাধান করেছি। আজকে তোমাদের 4 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। দেখো, আজকে 4 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে একের প্রশ্নটা হচ্ছে 4 টাকার 5% সমান কত টাকা? 4 টাকার 5%, চলো 40 টাকার 5% 5% সমান কত হচ্ছে 40 গুণিতক 5/100। এটা শূন্য কাটো, শূন্য, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4 সমান কত টাকা? সমান 2 টাকা, সমান হচ্ছে 2 টাকা। তাহলে 40 টাকার 5% সমান কত হচ্ছে? 40 টাকার 5% সমান কত হচ্ছে? 2 টাকা। 40 টাকার 5% সমান কত টাকা? 2 টাকা। দেখো পরের প্রশ্ন, দেখো এ থেকে বিতে যাওয়ার সময় 20% কমতে হলে কোনো গাড়ির গতিবেগ শতকরা বাড়তে হবে কত? দেখো আমরা এ থেকে বিতে যাব, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, তাহলে সময় বা কমবে কত হবে? 20% কমবে। সময় কত হবে? টি ইকুয়ালস টু ধরো 20% কমবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে গতিবেগকে সংক্ষেপে লেখো এস ইকুয়ালস টু দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্ব ধরো ডিস্টেন্স ডি বাই সময়, প্রয়োজনীয় সময়। দেখো সময় ইকুয়ালস টু সময় ফর টি ধরলাম। তাহলে এক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত মানটা কী হলো? এস ইকুয়ালস টু ডি বাই টি হলো। টি বাই টি একক ধরে নাও, একক। কেমন? বেশ, এবার চলো বলছে এটা হচ্ছে আমার প্রাথমিক গতিবেগ। এবার পরিবর্তিত গতিবেগ, তাহলে সময়কে আমরা কত পার্সেন্ট? দেখো 20% কমালে, দেখো সময় যদি 20% কমাই কীভাবে? দেখো সময় যদি 20% কমাই, সময় 20% কমলে নতুন সময় হবে টি ইকুয়ালস টু কত হবে? টি মাইনাস T1 ধরো, T1 অর্থাৎ T1 মানে পরিবর্তিত সময়। দেখো টি মাইনাস টি এর কত পার্সেন্ট? 20%, 20/100 সমান কত হচ্ছে? টি মাইনাস অর্থাৎ 20/100 অর্থাৎ টি মাইনাস টি বাই 5 বা 5t মাইনাস টি বাই 5 ইকুয়ালস টু 5t থেকে টি বাদ দিলে 40/5 একক। তাহলে নতুন পরিবর্তিত সময় কত হলো? 40/5। এবার দেখো, এবার বলা হচ্ছে যে নতুন সময় যদি এটা হয় 40/5 একক হয়, তাহলে এক্ষেত্রে গতিবেগ কী হবে? তাহলে এক্ষেত্রে গতিবেগ সমান এস ইকুয়ালস টু নতুন পরিবর্তিত গতিবেগ হচ্ছে, দেখো ডি ডিস্টেন্স স্থির আছে, ডি বাই কত? সময় পরিবর্তিত হয়েছে 40/5 সমান 5d/40 একক। কেমন? এটা হচ্ছে গতিবেগ, নতুন গতিবেগ। এবার পরিবর্তিত গতি কতটা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ অতএব পরিবর্তিত গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত গতিবেগ, অতএব বৃদ্ধিপ্রাপ্ত গতিবেগ কতটা গতিবেগ বৃদ্ধি পেয়েছে? দেখো সময় যদি কমে তাহলে গতিবেগ বৃদ্ধি পাবে। কেমন? এক্ষেত্রে ব্যস্তানুপাতিক আছে, সুতরাং আমরা বৃদ্ধিপ্রাপ্ত গতিবেগ, দেখো এটা কিন্তু সবথেকে বেশি হচ্ছে। আগেরটা কিন্তু এই গতিবেগ ডি বাই টি কিন্তু প্রাথমিক গতিবেগ ছিল। এবার পরিবর্তিত গতিবেগ হচ্ছে সবথেকে বেশি হচ্ছে, সুতরাং আমরা 5d/40 মাইনাস ডি বাই টি। কেমন? এবার আমরা ভগ্নাংশে বিয়োগটা করে ফেলি। 40 আর টি এর লসাগু করলে কিন্তু 4t²। কেমন? আর এখানে 5d ছিল, 5d টি গুণ করে দাও 5dt মাইনাস ডি ছিল 40 গুণ করে দাও 4dt সমান হতে হলো তাহলে dt/40²। কেমন? একক। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত গতিবেগ কত হয়েছে? dt/40² একক। কেমন? এবার তোমরা কী করবে?
যে ডি বাই টি একক প্রাথমিক গতিবেগ ছিল ডি বাই টি ডি বাই টি এককে বৃদ্ধি পায় সমান এই পরিমাণ এককটা বৃদ্ধি পায় অর্থাৎ ডিটি বাই 4t স্কোয়ার এক এককে বৃদ্ধি পায় সমান ডিটি বাই 4t স্কোয়ার। আর এটা যদি উল্টে দাও কত হয়ে যাবে, টিটা উপরে চলে যাবে আর ডিটা নিচে চলে আসবে। কেমন? চলো আবার 100 শতকরায় একক শতকরায় বৃদ্ধি পাবে কত হবে সমান ডিটি ইন্টু টি বাই 4t স্কোয়ার ইন্টু ডি আর ইন্টু 100। দেখো টি স্কোয়ার মানে দুটো টি আছে এখানে আর উপরে দুটো টি পাচ্ছি। কেমন? তাহলে এই ক্ষেত্রে কী হবে, দুটো টি কিন্তু কেটে যাবে, এইটি কেটে আর এই দুটো টি কেটে যাবে আর এই উপরে ডি আছে, এই ডিটা কেটে দাও। পরে দেখছো তো 4 আর 100, 4 25 125 কত একক বৃদ্ধি পাচ্ছে? 25 একক বৃদ্ধি পাচ্ছে। কত একক বৃদ্ধি পাচ্ছে? 25 একক বৃদ্ধি পাচ্ছে। কেমন? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অপশান নম্বর কত হচ্ছে? অপশান নম্বর বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো 20:25 $**15 হলে স্টার চিহ্নিত পদটি কত? দেখো এই পদটার মান আমরা জানি কি যে এখানে তৃতীয় পদ নেই, তৃতীয় পদ ইকুয়ালস টু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। এইভাবে করবো। তাহলে প্রশ্নটা ছিল 20:25 স্টারের মানটা বসে দাও নাই বা মান বের করতে হবে ইন্টু 15। তাহলে অতএব আমরা করতে পারি কি স্টার ইকুয়ালস টু যে আমরা সাধারণভাবে বোঝাচ্ছি তোমাকে, সহজভাবে বোঝাচ্ছি তোমাকে। দেখো এভাবে গণিতটা কীভাবে করতে হচ্ছে, সমান দিয়ে দাও বা দিয়ে দাও, বা 20:25 মানে কি 20/25 আর ইকুয়ালস টু ধরে নাও আর স্টারটা এই ইস্টুটা বাই ধরো, স্টারটা উপরে লেখো, বেশ আর এই 15টা নিচে লেখো, হয়ে গেছে। বা আমরা সমীকরণের ক্ষেত্রে জানি কোনাকুনি গুণ হচ্ছে, এই মানটা বের করতে হবে আগে, সুতরাং এর সঙ্গে এটা গুণ করে নিই। তাহলে স্টার ইন্টু 25 ইকুয়ালস টু এই দুটো 20 সঙ্গে 15 গুণ করো, তাহলে 20 × 15। দেখো বা এটা মনে করো এক্স বা যে কোনো একটা চল সংখ্যা মনে করো, এর মানটা বের করতে হলে 25টা এর সঙ্গে গুণ ছিল, এদিকে লিখে ভাগ হয়ে যাবে, অর্থাৎ স্টার ইকুয়ালস টু 20 × 15/25। কাটি করো 5 3 15, 5 5 25, 5 4 20, সঙ্গত হচ্ছে 4 3 12। তাহলে এই স্টারটার মান অতএব স্টার ইকুয়ালস টু কত হবে 12। কেমন? পরের প্রশ্ন চলো, বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি এর মান কত? চলো আমরা গণিতটা তুলে ফেলি। দেখো এই মানটা এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি, এই মানটা দেখো কোনো রকমভাবে আমরা বুঝতে পারছি না এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে কীভাবে গণিতটা সমাধান করব। তবে দেখো তোমরা একটা নির্দিষ্ট উপায়ে তোমরা এই গণিতটা সমাধান করতে পারবে। দেখো এই নির্দিষ্ট মানের ক্ষেত্রে তোমরা 3 রকমভাবে আলাদা আলাদা মান তোমাদের বের করতে হবে। যদি প্রথমে আছে বি প্লাস সি, তাহলে আমরা যদি বি প্লাস সি এর মান বের করি, তাহলে এদিকে এলে কী হবে মাইনাস এ হয়ে যাবে। কেমন? এবার দেখো আবার দেখো তারপর কী আছে সি প্লাস এ, কী আছে সি প্লাস এ। তাহলে সি প্লাস এর মান যদি আমরা বের করি এই মানটা থেকে, তাহলে সি প্লাস এ নিলে এবার কী পড়ে থাকছে প্লাস বি ছিল, প্লাস বি এদিকে হলে মাইনাস বি হয়ে যাবে। আবার দেখো এই পদ দেখতে পাচ্ছি এ প্লাস বি আছে, এ প্লাস বি এর মানটা যদি এখান থেকে আমি বের করে নিই, এ প্লাস বি মান বের করে নিই, তাহলে কী হবে সি এর মানটা তো পড়ে থাকবে, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি। এভাবে তোমাদের গণিতটা সমাধান করতে হবে। দেখো এবার আমরা মানটা বসিয়ে দিই। দেখো এ বি প্লাস সি এর মান ছিল কি, বি প্লাস সি এর মান ছিল মাইনাস এ ছিল, প্লাস বি বাই সি প্লাস এর মানটা কী ছিল মাইনাস এ, সি প্লাস এর মানটা কী ছিল মাইনাস বি, সি প্লাস এ কোথায়, হ্যাঁ সি প্লাস এ মাইনাস বি। দেখো প্লাস সি এ প্লাস বির মান কিন্তু কত ছিল
মাইনাস সি। কেমন? এবার দেখো এ কেটে দাও 1 হচ্ছে, বি কেটে দাও 1 হচ্ছে, সি কেটে দাও 1 হচ্ছে। এখানে যে প্লাসগুলো ছিল প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -1 হচ্ছে, -1 হচ্ছে, -1 হচ্ছে। সুতরাং কত হচ্ছে? মাইনাস মাইনাস মাইনাস, অর্থাৎ 3টি রাশি একই সমাধর্মী সাইন দ্বারা যুক্ত আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যোগ হবে, তাহলে -3 উত্তর হচ্ছে। কেমন? তোমাদের সঠিক উত্তর হবে -3। পরে দেখো x/x - y প্লাস y/y - x এর সরলতম মান দেখো। সরলতম মানটা আমরা নির্ণয় করি, চলো। দেখো এই গণিতের সরলতম মানটা আমাদের বের করতে হলে নিচের ঘরগুলো লসাগু করে ফেলি। লসাগু মানে গুণ করবো ভিন্নধর্মী চলক সংখ্যা x - y ইন্টু y - x। উপরে কী করবো? x ইন্টু y - x প্লাস y ইন্টু x - y। এবার আমরা গুণ করে ফেলি, চলো গুণ করি। দেখো নিচেরটা আগে গুণ করে ফেলি আমরা। এক্স দেখো, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স, তাহলে এই দুটো গুণ করলে কী হবে? এক্স ওয়াই হবে মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই। কেমন? তাহলে মানটা আমরা লিখে ফেলি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। কেমন? এবার উপরের মানগুলো এবার আমরা গুণ করি। এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো প্রতিটার সঙ্গে প্রতিটার মানগুলো মিলে গেছে। দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। কেমন? প্লাস এক্স ওয়াই। এখানে প্লাস এক্স ওয়াই ছিল, এখানে প্লাস ওয়াই এক্স ওয়াই মানে কি প্লাস এক্স ওয়াই। কেমন? সবগুলো মানগুলো মিলে গেছে। এবার উপরটা নিচেটা কেটে গেলে কত হচ্ছে? 1 থাকছে। তাহলে উত্তর তোমাদের কত হচ্ছে? 1। পরের প্রশ্ন চলো। x³ - b³ এর একটি উৎপাদক a - b হলে অপর উৎপাদকটা কত? দেখো আমরা জানি a³ - b³ এর সূত্র জানি, a³ - b³ এর সূত্র জানি কি, যে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ অপর উৎপাদকটা কত হবে? অতএব অপর উৎপাদক সমান a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। কেমন? এটা হচ্ছে তোমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? দেখো ত্রিভুজের বাহুগুলি বর্ধিত করলে একই ক্রমে বর্ধিত করব। দেখো ত্রিভুজ আমি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, অর্থাৎ এর বাহুগুলো একই ক্রমে বৃদ্ধি করব। ও ঘড়ির কাঁটা অনুকূলে অথবা ঘড়ির কাঁটা বিপরীতে বা প্রতিকূলে আমরা যদি বর্ধিত করি তাহলে এইভাবে হবে। কেমন? তাহলে দেখো এর বহিকোণগুলো কোনগুলো? এইগুলো হচ্ছে তার বহিকোণ, এগুলো হচ্ছে তার বহিকোণ। তাহলে এই বহিকোণের মান কত হবে? জানি আমরা এই বহিকোণের মান হচ্ছে তোমার 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে বহিকোণগুলোর মান। কেমন? তো বহিকোণগুলো হচ্ছে স্থূলকোণ, সুতরাং এই স্থূলকোণগুলোর যোগফল কিন্তু 360 ডিগ্রি হবে। এবার এর মান কত হবে? 360 ডিগ্রি। আমি প্রমাণ দেখে দিই। দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো মনে করো একটা সমবাহু ত্রিভুজ, প্রতিকোণের মান 60 ডিগ্রি। কেমন? প্রতিকোণের মান 60 ডিগ্রি, প্রতিকোণের মান 60 ডিগ্রি। আর এটা যদি ক্রমে বৃদ্ধি করি, আমরা মনে করি এই রেখাটা হচ্ছে সরলকোণ, এই রেখাটা সরলকোণ। তাহলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে? 120 ডিগ্রি। কত হবে? 120 ডিগ্রি। কেননা সরলকোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়। তাকে দুটো কোণে ভাগ করা হয়েছে, একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণ কত হবে? 180 থেকে 60 বাদ দিলে কত? 120 হচ্ছে। তাহলে এই কোণ 20 120 হলে এই কোণও 120 হবে, আবার এই কোণও 120 হবে। কেননা অন্তস্থ কোণগুলো 60 ডিগ্রি করে আছে। সুতরাং অন্তস্থ কোণগুলো প্রতিটা অন্তস্থ কোণ 60 ডিগ্রি হলে তার বহিকোণ কত? কিন্তু 180 থেকে বাদ দিয়ে দেবে। সুতরাং 120 ডিগ্রি প্রতিটা করে হচ্ছে। তাহলে 120 120 120 সমান কত হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। দেখো পরের প্রশ্ন দেখো, বলছে পরের প্রশ্ন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। a4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5, একে আমরা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো আমরা করছি। কি আছে? 4 স্কোয়ার 4 প্লাস 4 a স্কোয়ার মাইনাস 5। দেখো a⁴ হচ্ছে প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো 5 আছে, 5কে লসাগু করলে আর 5 পাচ্ছি, আর 5কে কী করলে 4 হবে? ওই মধ্যপদের সহগ 4 হবে। সুতরাং আমরা যদি 5 থেকে 1 বাদ দিই তাহলে কী হবে? 4 হবে। তাহলে a⁴ প্লাস 5 মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 5। কেমন? ইকুয়ালস টু a⁴ প্লাস 5 স্কোয়ার মাইনাস 5।
সমান দেখো এখানে এ স্কোয়ার দুটো আছে, এখানেও দুটো আছে, সুতরাং এ স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার কমন নিলে এখানে এ স্কোয়ার প্লাস 5 পরে থাকবে 5, আর এখানে মাইনাস যে মাইনাস নামিয়ে আনো, মাইনাস নামিয়ে আনলে কমন কিছু নাই মানে 1 কমন নাও, নেওয়ার পর দেখো এ স্কোয়ার পরে থাকছে, ব্র্যাকেট নেওয়ার পর কি মাইনাস হচ্ছে, কেমন? অর্থাৎ এত কিছু না দেখে কোন সাইনের সঙ্গে এই সাইনে কোন তুলনা করলে এই সাইন হবে, মাইনাস সঙ্গে প্লাসে যদি তুলনা করি তাহলে কী হবে, এই সাইনটা হবে, অর্থাৎ এখানে 5 হবে, কেমন? তাহলে এই দুটো পদ কমন মিলে গেছে, সুতরাং হচ্ছে আমরা সমধর্মী পদটা তুলে নিলাম, এ স্কোয়ার প্লাস 5, আর পরে থাকে কি এ স্কোয়ার মাইনাস 1, তাহলে পরে থাকবে কি এ স্কোয়ার মাইনাস 1, তাহলে দুটো পদ হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, কেমন? এই দুটো পদ পরে থাকলো, বেশ, এই দুটো এখানেই তোমাদের অ্যান্সার, এটা হলো তোমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 এ স্কোয়ার, এই কোনটার সমাধান দেখো। আমরা দেখতে পাচ্ছি দেখো এই উৎপাদকটা কিন্তু 3টি পদের সমন্বয়ে গঠিত হলে এর মধ্যপদের সহগ কিন্তু 1 আছে, কিন্তু চলরাশি নেই, কিন্তু এক্ষেত্রে চলরাশিটা কীভাবে আনবো দেখি। তো চলরাশি না হলে তো মধ্যপদের সহগ নির্ণয় করা সম্ভব নয়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্তিম পদের ধ্রুব মানটা হচ্ছে 6, 6কে যদি আমরা লসাগু করি কত হবে, দেখো 2 3 6, 2 আর 3 পাচ্ছি, 3 আর 2 পাচ্ছি, তো 3 আর 2 এর মধ্যে কী করলে আমাদের এই মধ্যপদের সহগটা বেরোবে, মধ্যপদের সহগ বেরোবে কত তোমার 3 - 1 করলে 2 করলে 1 বেরোচ্ছে, পেরিয়ে গেলাম 1। এই ছোটো সংখ্যাটা কোথায়, আমরা ছোটো সংখ্যা পাবো কী করে, দেখো এইভাবে যদি আমরা করি, দেখো এইটা কমন নিলাম, অর্থাৎ এ ইন্টু আমরা যদি প্রতিটা ক্ষেত্রে এইভাবে করি, দেখো সমান এ স্কোয়ার প্লাস 3 - 2 ইন্টু, দেখো ইন্টু এ ইন্টু 1/এ যদি করি তাহলে গণিতের সম্পূর্ণ সমাধান হতে পারে। দেখো -6/x স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ব্র্যাকেট তুলো 3 সঙ্গে এটা করলে কী হবে 3a/a, আর -2a/a, কেমন? আর -6/a স্কোয়ার, দেখো চলো সমান এ স্কোয়ার প্লাস পুরো ভালো করে মডিফাই করে নেই, তাহলে 3a/a, কেমন? -2a/a -6/a স্কোয়ার, দেখো ইকুয়ালস টু দাও, এবার কমন নাও, কী কমন আছে দেখো তো, দেখতে পাচ্ছি আমরা কমন আছে গিয়ে এ কমন পাচ্ছি একটা, অর্থাৎ এ যদি কমন নিই এ প্লাস 3/a পরে থাকছে মাইনাস, আর এখান থেকে যদি কী কমন নেব, যদি নিচে দুটো কিন্তু একটা করে এ কমন পাচ্ছে, উপরে কিন্তু 2 কমন পাচ্ছে, কেমন? তাহলে উপরে যদি 2 কমন পাই এটা 2/a পাবো, 2/a বেরিয়ে গেলে কত হবে, এ পড়ে থাকছে, এখানে এ পড়ে থাকছে, আর মাইনাস এখানে 3 পড়ে থাকছে, নিচে এ একটা পড়ে থাকছে, মাইনাস কেন নয়, মাইনাস নয়, ব্র্যাকেট তুলে কী হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হবে, সুতরাং দুটো পদ সমান হয়ে গেল, বেশ। তাহলে সমধর্মী পদটা তুলে নিই আমরা, এ প্লাস 3/a ইন্টু এ মাইনাস 2/a, এটা হচ্ছে তোমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো বলছে এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই 5y প্লাস 6 এর মানটা কত আমাদের বের করতে হবে, চলো করি। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, দেখতে পাচ্ছি এই পদগুলোর মধ্যে একটা কমন আছে, ফ্যাক্টর আছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র নিয়ে এটা পাচ্ছে, পহলে কি আমরা কী করবো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার পাবো মাইনাস, আর এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে আমাদের 5 কমন নিয়ে কী হবে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই পাচ্ছে, তাই না, প্লাস 6, দেখো এক্স প্লাস ওয়াই কমন পাচ্ছে, সুতরাং আমরা এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এ ধরি তাহলে এ হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 হচ্ছে, এখানে তোমরা যেহেতু লিখে দাও তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু এ হবে, বা সমান, দেখো আমরা উৎপাদকে পাবো কি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, 6কে আমরা লসও করলে 3 প্লাস 2 পাবো, 5 হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 2a প্লাস 6 সমান এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 সমান, দুটো করে পদের নিচে দাগ দিলে দেখতে পাচ্ছি এ কমন পাচ্ছে, এ মাইনাস 3 মাইনাস কী হবে, দেখো 2a আর 6 কমন হলে কত হবে 3 কমন, 2 কমন পাবো, 2 কমন নিলে কত হবে এ মাইনাস কত হবে 2 3 6, কেমন? দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে, সুতরাং এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 2,
এর মানটা বসিয়ে দিই। এর মানটা ধরেছিলাম কি এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে ধরেছিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু। আমাদের উত্তরটা হয়ে গেছে। চলো পরের প্রশ্ন কী বলছে দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। চলো গণিতটা করি। দেখো এই গণিতটা তোমাদের টেক্সট বইতে আছে 130 নম্বর পেজে, নিজে করি বা প্র্যাকটিস শিটে আছে তোমাদের এই গণিতটা। আমি করছি না, সময় নষ্ট হয়ে যাবে। দেখো অনেকটা সময় চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে, সেই কারণে আমি তাড়াতাড়ি বোঝাবার জন্য আমি আর করছি না, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রশ্নটা একই রকম হুবহু প্রশ্নটা ছিল সেই প্রশ্নের মতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইকুয়ালস টু দাও, এখানে 2 ইন্টু দাও, এখানে এ স্কোয়ার প্লাস 1/a²। দেখতে পাচ্ছি মধ্যপথটা, দেখতে পাচ্ছি মধ্যপথের চলর মানটা কী হচ্ছে এ মাইনাস 1/a। এই মানটার সমাধান করতে হলে এটাকে আমরা মডিফাই করতে হবে। এ স্কোয়ার মাইনাস 1/a² সূত্র অনুযায়ী আমাদের মডিফাই করতে হবে। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করতে হলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে, আর বাইরে প্লাস 2a ইন্টু 1/a হবে। তাহলে বাদ বাকি পরবর্তী পদগুলো যেমন আছে তেমন নামিয়ে দাও। দেখো 2 ইন্টু হচ্ছে এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2 হয়েছে, 2 কেন এ পরে থাকছে, আর 2 একে 2 হলো, মাইনাস আর এই মানটা নামিয়ে এলাম। এবার দেখো এই পদটা সমান হয়েছে। এবার দুইটা কিন্তু দ্বিতীয় পদের মধ্যে সংখ্যাগুলো গুণ করতে হবে। দুইটা যদি এ মাইনাস 1/a সঙ্গে গুণ করে 2 ইন্টু হয়ে যাবে, এই 2 ইন্টু হয়েছে। এবার দুইটা আবার এই দুইটার সঙ্গে এই দুটো গুণ হবে, 4 হয়েছে। মাইনাস ব্র্যাকেট তুললে এ মাইনাস হলো এ মাইনাস 1/a মাইনাস 7, যেমন সংখ্যা সেমন তুলে আনলাম। এবার দেখো এই মুক্ত সংখ্যাটাকে আমাদেরকে +7 আর -7 আমরা বিয়োগ করব। -7 থেকে -4 যদি বাদ দাও কত হবে, -3 হবে। কেমন? তাহলে কী পেলাম, 2 ইন্টু এ মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 3। দেখো এই পদ সমান হয়েছে। সুতরাং আমরা ধরতে পারি এ মাইনাস 1/aটাকে আমরা এক্স ধরলে কত হবে, 2x² হবে। এখানে এক্স বসলে x² হবে, 2x² মাইনাস এক্স মাইনাস 3 হচ্ছে। দেখো এবার কিন্তু তোমাদেরকে মধ্যপদের সহগ নির্ণয় করতে হবে। দেখো এখানে কিন্তু করা নেই, অ্যান্সারটা বের করে দেওয়া হয়েছে। আমি এখানে এইটুকু আমি করে দিচ্ছি। দেখো কীভাবে মধ্যপদের সহগটা করতে হচ্ছে। কত হচ্ছে মধ্যপদের সহগটা হচ্ছে 2x² মাইনাস এক্স মাইনাস 3। কীভাবে করছি দেখো এখানে আমি করে দিচ্ছি তোমাদের এই মধ্যপদের সহগটা আমি কীভাবে হচ্ছে দেখো। প্রথম পদের সহগ আর অন্তিম পদের সহগটা গুণ করে তো 3 দুগুণে 6 হচ্ছে, লসাগু করো 2 3 6, 3 আর 2 পাচ্ছি। কী করবো এর মধ্যে, মধ্যপদের সহগ 1 বেরোবে। তারপর যদি বিয়োগ করি 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে 1 হচ্ছে। তাহলে 2x² মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, 2x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3, কেননা ব্র্যাকেট তুলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। সুতরাং সমান, কমন নাও, যদি এক্স কমন নেই কত পড়ছে, 2x মাইনাস 3 পড়ে থাকছে, আর প্লাস এর কোনো কমন নেই মানে 1 কমন নাও, 1 কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। তো সুতরাং কী পড়ে যাচ্ছে, 2x মাইনাস 3। কেমন? এবার দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে। তাহলে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, কেমন? এই দুটো পদ হয়েছে। এবার দেখো আমি এক্স ধরেছিলাম কার পরিবর্তে, এক্সটা ধরেছিলাম কার পরিবর্তে, এক্স কি ধরেছিলাম, হ্যাঁ এর পরিবর্তে, অর্থাৎ কার পরিবর্তে আমরা পেয়ে গেলাম এবার মধ্যপদের সহগটা পেয়ে গেলাম, এক্স ধরেছিলাম কার পরিবর্তে, এ মাইনাস 1/a এর পরিবর্তে। চলো এবার দেখি মানটা আমরা বসিয়ে পেলাম, এক্সের জায়গায় মানটা বসিয়ে পেলাম 2 ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 3 হচ্ছে। এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে মানটা অলরেডি পেয়ে গেলাম। কত, 2 গুণ করলে 2 এর সঙ্গে এ গুণ করলে 2a পাচ্ছি, মাইনাস 2/a হচ্ছে, আর মাইনাস 3টা ব্র্যাকেটের বাইরে ছিল, সুতরাং গুণ হবে না। আর এখানেও সেই একই রকমভাবে এ মাইনাস 1/a প্লাস 1 পাচ্ছে। দেখো এবার দেখো এই যে 2a, এখানে একটা মধ্যপদের সহগ নির্ণয় করার প্রসঙ্গ চলে এলো। দেখো 2a মাইনাস 1/a, অর্থাৎ 2টা যদি বার করে নিই তাহলে মধ্যপদের সহগটা নির্ণয় করার সুবিধা হবে। দেখো এক্ষেত্রে 2/aটাকে প্রমাণ করতে হলে আমরা কীভাবে প্রমাণ করব, দেখো 2/aটাকে আমরা শেষে নিয়ে যাই, মাঝে কি -3 আছে, -3টাকে প্রমাণ করতে হলে -4 থেকে +1 নিয়ে আসতে হবে। এই হলো কি -3 প্রমাণ হচ্ছে। তাহলে এই -3 হচ্ছে আমরা মধ্যপদের সহগ নির্ণয় করতে হলে আমরা 1টা মানে কি a/a হলে 1 হচ্ছে, সুতরাং এই 4টা স্থির রাখবো, আর -2/a হচ্ছে। এবার দেখো দুটো করে পদের নিচে দাগ দিলে কী কমন আসছে, 2 কমন আসছে, a - 2 পড়ে থাকছে, প্লাস 1/1 a/a ছিল। তাহলে a/a এর মধ্যে থেকে কী কমন নেব, 1/a কমন নিলে a পড়ে থাকছে, a পড়ে থাকলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে a - 2 হলো। কী পড়ে থাকলো, a - 2 ইন্টু, আর দুটো সমধর্মী রাশি যদি চলে যায়, উঠে যায়, তাহলে কী পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে 2 প্লাস 1/a, 2 প্লাস 1/a পড়ে থাকছে। আর এই মানগুলো মডিফাই হবে না, তাই এই মানগুলো যেমন আছে তেমন বসে থাকবে। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কী বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে গসাগু নির্ণয় করো। দেখো গসাগু নির্ণয় করার সময় আমি দেখছি, দেখো তুলে ফেলে দেখো
দেখো 3-এর দাগের গসাগুর প্রথম ধাপটা করলাম, 3টে পদ আছে, 3টে রাশিমালা আছে, 3টে রাশিমালা প্রথম রাশিমালা তুলেছি। দেখো এটাকে আমরা সমাধান করি, তাহলে এক্স বর্গ করি আমরা 4 মাঝে স্কোয়ার বর্গ করি এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়েছে। দেখো তারপরে কী করবো আমরা প্লাস দেবো, এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কোনো রকম সূত্রকারী সম্ভব হবে না। তো তখন আমরা কী করবো, তখন আমরা যদি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার করি প্লাস ওয়াই এর হোল স্কোয়ারে করিয়ে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করিয়ে আর বাইরে যদি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করিয়ে তবে গিয়ে প্রমাণ হয়ে গেছে। তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছিল, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে দেবে প্রমাণ হয়ে গেছে। ওই শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, সুতরাং আমরা পেলাম কি এ স্কোয়ার এর প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। সুতরাং আমরা কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। কেমন? চলো দেখো এবার দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অনুযায়ী জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কেমন? এবার তোমরা মাঝে তোমরা বের করে নিয়ে আসতে পারো, এবার সাজিয়ে নিতে পারো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি আমরা একটা, আর একটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি আমরা। কেমন? এটা প্রথম রাশিমালাটা সমাধান হলো। এরপরে একটা রাশিমালা দেখো এক্স কিউব ওয়াই কিউব কী আছে, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার একে আমরা সমাধান করি, চলো কী হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই 4। দেখো ওয়াই এর কমন পাচ্ছে একটা, ওয়াই কমন নিলে কী হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে একে আমরা যদি মডিফাই করি সমাধান করি, দেখো তাহলে ওয়াই ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও, তারপর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছে একটা। দেখো এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও, তাহলে কী কী মান পেলাম ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আরও একটা পদ আছে, দেখো রাশিমালা আছে আর একটা, দেখো এক্স স্কোয়ার কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। কেমন? তাহলে একে আমরা সমাধান করি, চলো দেখো সমান দিয়ে দেবো। দেখো এক্সের একটা কমন আছে কিন্তু হোল কিউব আছে, তখন কী করবো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। দেখো এক্সটা যদি কমন নিয়ে নিই, দেখো এক্সটা কমন নিয়ে নিলে কী হবে এক্স মাইনাস ওয়াই এর দ্বিতীয় বন্ধনী হোল কিউব। তাহলে এবার আমরা কী করব এই হোল কিউবটা ছিল প্রতিটা মাথায় বসে দাও, তাহলে এক্স কিউব তারপরে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। কেমন? এইটুকু রাখবে, বেশ এর কিছু করার প্রয়োজন নেই। দেখো পরে দেখো এরপরে আর একটা পথ আর নেই। এবার কী করতে বলছে আমাদের গসাগু নির্ণয় করতে বলছে, আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে। চলো গসাগুটা কত হয় দেখি। তাহলে দেখো অতএব গসাগু দিয়ে দাও, অতএব গসাগু সমান দেখো গসাগু মানে কি প্রতিটা পদের মধ্যে মিল থাকতে হবে। দেখতে পাচ্ছি আমরা এক্স কিউব কোথাও আছে, এক্স কিউব নেই, কোথাও নেই। আর এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব কোথাও আছে, কোথাও বের করা সম্ভব নয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু পদের সঙ্গে এই দুটো পদ কিন্তু মিল খাচ্ছে, কিন্তু আর কোথাও কিছু মিল খাচ্ছে না। সুতরাং আমরা কী করতে পারি, কিন্তু কোনো কিছু পদে দেখতে পাচ্ছি আমরা কোনো কিছু পদে আমরা মিল দেখতে পাচ্ছি না। প্রথম রাশিমালার সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দ্বিতীয় রাশিমালার সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আর তৃতীয় রাশিমালার সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো পদের সঙ্গে কোনো পদের মিল নেই। অর্থাৎ গসাগু করতে হলে 3টি পদের রাশিমালার সঙ্গে মিল খেতে হবে। এখানে কোনো কিছু সংখ্যা মিল খাচ্ছে না, সুতরাং এখানে গসাগু অথবা 1। আবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে অথবা দেখো 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18, আবার 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। দেখো এই 3টি রাশিমালা কী করতে গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এর মধ্যে প্রথম রাশিমালাটা কী হচ্ছে, দেখো প্রথম রাশিমালা হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18। তাহলে একে আমরা সমাধান করি, চলো 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18। তাহলে সমাধান করি, দেখো কত হচ্ছে, দেখো 3 কমন আছে, 3 কমন আছে দেখতে পাচ্ছি আমরা। 3 যদি কমন নেই কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস 15 না 5y 3 5 15 না, 3 5 15
5y প্লাস আর 3 6 18 6 3 18 6, কেমন? তাহলে ব্র্যাকেটের বাইরে নিয়ে নিলাম। এবার আমরা এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 6 আছে, 5 আছে, মধ্যপদের সংখ্যা 5 আছে, 6কে কী করলে 5 প্রমাণ হবে 3 যুক্ত 2, অর্থাৎ 6কে লসাগু করলে 3 দুগুণে 6, 3 আর 2 পাচ্ছি, 3 আর 2কে কী করলে মধ্যপদের সব প্রমাণ হবে 5 হবে, অর্থাৎ 3 যুক্ত 2 যদি করি এখানে 3 নিলাম, দ্বিতীয় পদের স্টার্ট করলাম। দেখো কী হচ্ছে, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 6, তুমি ক্লোজ করো, 3 ইন্টু দ্বিতীয় পদ দাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 3 ওয়াই মাইনাস 2 ওয়াই প্লাস কত হবে 6, তুমি ক্লোজ করো, সমান 3। এখানে কমন নাও, ওয়াই যদি কমন নিই আমরা, ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 3 পড়ে থাকছে মাইনাস, এবার 2 ওয়াই প্লাস 6 2 যদি কমন নিই কত হবে ওয়াই মাইনাস 3 পড়ে থাকবে, কেমন? ক্লোজ কী কী পদ পেলাম, তাহলে 3 একটা পেলাম, দুটো সেম পদ তুলে পেলি, ওয়াই মাইনাস 3 ইন্টু আর সেম পদ দুটো উঠে গেলে কত কী পড়ে থাকছে ওয়াই মাইনাস 2 পড়ে থাকছে, ওয়াই মাইনাস 2 পড়ে থাকছে। তাহলে এই পদের মানটা এটা হলো। তারপরে আরেকটা আছে, দেখো তারপরে আছে 2 কি আছে 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই মাইনাস 24। দেখো একে যদি আমরা সমাধান করছি, দেখো কীভাবে এটাও আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই ছিল, 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই মাইনাস 24, দেখো একে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। কীভাবে করছে দেখো, তাহলে 2 প্রতিটা পদের সঙ্গে কমন আছে, 2টা কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 12 মাইনাস হচ্ছে 12। এবার দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 12 হচ্ছে। এবার দেখো এবার 2 ইন্টু আমরা কী করবো, মধ্য 12কে লসাগু করলে কত হবে 4 3 12, অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে ওয়াই হচ্ছে। সুতরাং আমরা কী করবো, যে তোমরা লসাগু করে ফেলতে পারো, লসাগু করে দেখতে পারো। দেখো ওয়াই স্কোয়ার মাইনাস কত হচ্ছে 3 4 12, অর্থাৎ 4 3 12, অর্থাৎ 4 মাইনাস 3, তাহলে মধ্যপদের সংখ্যা কত ছিল 1 ছিল, প্রমাণ হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে 1 হচ্ছে, ইন্টু ওয়াই মাইনাস 12 সমান 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই প্লাস 3 ওয়াই মাইনাস 12 সমান 2 ইন্টু কত যে কমন নাও, এই দুটো করে পদে নিচে দাগ দাও, তাহলে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 4 থাকছে, প্লাস 3 কমন নাও, 3 কমন নিলে ওয়াই মাইনাস হচ্ছে 4 হচ্ছে। এবার সমান দাও 2 ইন্টু দ্বিতীয় বন্ধু দাও, দ্বিতীয় বন্ধু দেওয়ার প্রয়োজন নেই, সমান দুটি পদ কমন নিলাম, ওয়াই মাইনাস 4 নিলাম, বাকি থাকছে ওয়াই প্লাস 3 থাকছে, ওয়াই প্লাস 3 থাকছে, বসিয়ে দিলাম। এবার আরেকটা পদ আছে দেখতে পাচ্ছি, আরেকটা পদ আছে দেখো 4 ওয়াই স্কোয়ার প্লাস 36 ওয়াই, আরেকটা পদ হচ্ছে কি প্লাস কি হচ্ছে 4 ওয়াই স্কোয়ার প্লাস 36 ওয়াই প্লাস 80, কেমন? এখানে কমন পাচ্ছি, দেখো 4-এর কমন পাচ্ছি, 4-এর কমন পেলে কি দেখো 4 যদি কমন নিয়ে নিই, ওয়াই স্কোয়ার প্লাস 9 4 36 9 ওয়াই প্লাস 4 দুগুণে 8 4 20 4 80, কেমন? বেশ, এবার একে আমরা মধ্যপদের ছক নিয়ে নেব। 20 কীভাবে প্রমাণ হবে, দেখো 9 মধ্যপদের ছক কত হচ্ছে 9 হচ্ছে, কী করবো আমরা, এবার দেখো 20কে লসাগু করতে হবে, 20 যদি লসাগু করি 20 4 80, দেখো 20 4 80 প্রমাণ হয়ে গেছে, 20 4 80, 20কে যদি আমরা লসাগু করি কী হবে, দেখো 9 প্রমাণ করতে হবে, 5 4 20, অর্থাৎ 5 4 9, 5 আর 4 যদি যোগ করি 9 হচ্ছে 4, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5 প্লাস 4 ওয়াই প্লাস 20 সমান 4, দেখো দ্বিতীয় বন্ধনী দাও, ওয়াই স্কোয়ার প্লাস 5 ওয়াই প্লাস 4 ওয়াই প্লাস 20 সমান দাও 4 দাও, দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, দুটো করে পদের নিচে দাগ দিয়ে দাও, তাহলে ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 5 প্লাস 4 যদি কমন নিই ওয়াই প্লাস কত হবে 5 সমান দুটো পদ আগে লিখে ফেলি, 4 ওয়াই প্লাস 5 আবার ওয়াই মাইনাস ওয়াই প্লাস 4। এবার কী করতে, গসাগু নির্ণয় করতে বলছি। গসাগু দেখো মিল কোনটা আছে, দেখো 4 × 4 মিল আছে কিনা তাও দেখছি আমরা, 4-এর কোনো মিল আছে, 2
2 আছে, 4 আছে, 3 আছে, কোনো মিল নাই। দেখো এই পদের সঙ্গে এই পদের কোনো মিল নাই, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের কোনো মিল নেই। y-3 y-2 আর এখানে y-4 y-3 যদি মিল থাকছে, কিন্তু y-3 বা y-2 এখানে কোথাও নেই, 5 4 আছে, সুতরাং এখানে কোনো কিছু মিল নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে গসাগু সমান, এখানেও গসাগু কত হবে, অতএব গসাগু সমান কত হবে, সমান 1 হবে। কেমন? পরের প্রশ্ন চলো দেখি। লসাগু নির্ণয় করতে বলছে। লসাগুর প্রথম রাশিমালা দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 1, আর দ্বিতীয় রাশিমালা হচ্ছে এ কিউব মাইনাস 1, আর তৃতীয় রাশিমালা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। দেখো আমি তুলে ফেলেছি ইতিমধ্যে। তাহলে এ স্কোয়ার মাইনাস 1কে যদি আমরা সূত্র অনুযায়ী ফেলি, দেখো এর হোল স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। কেমন? এবার এ কিউব মাইনাস 1কে যদি আমরা করি এ কিউব হোল কিউব মাইনাস 1-এর হোল কিউব, সুতরাং আমরা এক্ষেত্রে কী করবো কি, এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার, মাইনাস ছিল সুতরাং প্লাস হবে, প্লাস এ প্লাস 1। কেমন? বেশ, তাহলে এই পত্রে যদি আমরা সমাধান করি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 2 থেকে 1 বাদ দাও, মাইনাস 1 এ ইন্টু এ মাইনাস 2 উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2 ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দুটো করে পদের নিচে দাগ দিলে কমন কি আছে, দেখো এ কমন আছে, এ মাইনাস 2 প্লাস, দেখো প্লাস প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ 1 কমন নাও, এ মাইনাস 2 হচ্ছে, সমান পদ দুটো তুলো আগে, এ মাইনাস 2 হলো, পড়ে থাকছে কি এ প্লাস 1 পড়ে থাকছে, এ প্লাস 1 পড়ে থাকছে। এবার আমাদের কী করতে বলছে, লসাগু করতে বলছে। অতএব লসাগু দেখো, দেখো সেম পদ কী আছে, দেখো এ প্লাস 1 কোথাও আছে, এ প্লাস 1 কোথাও আছে, হ্যাঁ এ প্লাস 1 একটা পাচ্ছে, তাহলে এই যেটা মিলে গেছে সেটা তুলে ফেলি এ প্লাস 1, আর এ মাইনাস 1 কোথাও আছে, এইখানে আছে আর এখানে আছে, এ মাইনাস 1 তুলে ফেলি। আবার দেখতে পাচ্ছি এ প্লাস 2 আছে, আর কোথাও এ প্লাস 2 আছে, নেই, এ প্লাস 2 কোথাও নেই, আমরা তুলে ফেলে এ মাইনাস 2 তুলে ফেলি। আবার কী পড়ে থাকছে, এটা চলে গেছে, একটা মাত্র পড়ে আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এটা হচ্ছে তোমাদের লসাগু। কেমন? এটাকে তোমরা করতে পারো, তুই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 দিতে পারো, অসুবিধা নেই, বা এরকম রাখলে কোনো অসুবিধা নেই। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে লসাগু, এটাও লসাগু নির্ণয় করতে বলছে। এটা অথবাতে লসাগু দেখো কত আছে, অথবাতে লসাগু দেওয়া আছে 3y, কি আছে দেওয়া আছে যে 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18, আরও একটা আছে, সেগুলো পরপর তুলি, একটা করে সমাধান করি। 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18, ঠিক আছে কি? দেখো 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18, চলো এবার করি, দেখো এই উৎপাদকটাই বিশ্লেষণ করি। সমান দাও, আমরা কি কমন পাচ্ছি, 3 কমন পাচ্ছি, অলরেডি এটা আগে আমি করেছিলাম। দেখো 3 যদি কমন নিই তাহলে কত হচ্ছে y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, তাহলে একে আমরা মধ্যপদের শখ নির্ণয় করবো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y, দেখো 5 হচ্ছে 6, 3 দুগুণে আছে 3 প্লাস 2y প্লাস 6 সমান 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6। কমন ফ্যাক্টর আছে, দেখো 3 বন্ধনী দাও, ওয়াই কমন নাও, ওয়াই মাইনাস 3 মাইনাস, আর 2 কমন নাও, ওয়াই মাইনাস 3 সমান 3 ইন্টু ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 2। কেমন? এরপরে আরেকটা পদ আছে, দেখো পরে আরেকটা পদ হচ্ছে ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার, 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24। হুবহু পত্রকে লসাগু করে দিয়েছে। দেখো আগের একটা এরকম ছিল উপরে মানটা, সেটাকে এইভাবে একইভাবে সমাধান করা হচ্ছে। দেখো তাহলে 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, একেও আমরা লসাগু করি। দেখো লসাগু করার আগে উৎপাদক বিশ্লেষণ করি। 2 কমন আছে, 2 কমন নাও, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12। কেমন? দেখো 2 দ্বিতীয় পদ দাও, ওয়াই স্কোয়ার প্লাস কত, 4 3 বড় 4 মাইনাস 3 ওয়াই মাইনাস কত হবে 12 সমান 2 ইন্টু
ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12 সমান 2 ইন্টু দুটো করে পদের নিচে দাগ দাও, অর্থাৎ ওয়াই কমন, সরি হ্যাঁ ওয়াই কমন নাও, তাহলে ওয়াই প্লাস 4 পরে থাকছে মাইনাস 3 কমন নাও, ওয়াই প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 4 3 4 12 সমান 2 ইন্টু ওয়াই প্লাস 4 আর ওয়াই প্লাস 4 দুটো উঠে গেলে ওয়াই মাইনাস 3 পরে দেখছে। বেশ হয়ে গেছে, দুটো মাত্র পদ হলো। আরও একটা পদ বাকি আছে দেখো, 4y স্কোয়ার, 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। কেমন কি কমন আছে? 4 কমন আছে দেখতে পাচ্ছি আমরা, একটু আগে করেছি এটা সমাধানটা। তাহলে 4 যদি কমন নিই তাহলে কত পড়ে দেখছে ওয়াই স্কোয়ার প্লাস 36y প্লাস 80। 4 কমন নেওয়ার পর ওয়াই প্লাস 36 হবে না গো, 4 কমন নিলে কত হবে? 9 4 36, 9 ওয়াই হবে প্লাস 4 কমন নিলে এখানে 20 হবে, 20 কেমন 20। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 9 প্রমাণ 5 4 20, তাহলে 5 প্লাস 4 ওয়াই প্লাস 20 কেমন। তাহলে 4 দ্বিতীয় পদে নিয়ে দাও, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 4y প্লাস 20 সমান 4 কমন ছিল, তাহলে দুটো করে পদের নিচে দাগ দিলে কমন আছে, ওয়াই কমন পাচ্ছি, ওয়াই প্লাস 5 প্লাস 4 কমন নাও, ওয়াই প্লাস 5 সমান 4 কমন নেওয়ার পর কত পড়ে থাকছে দেখো, সরি প্রথম পদ দাও, ওয়াই প্লাস 5 থাকছে একটা, আচ্ছা ওয়াই প্লাস 4 থাকছে একটা। তাহলে অতএব নির্ণেয় লসাগু কী হবে? লসাগু কী হবে দেখো, কমন কীগুলো পাচ্ছি দেখো, কমন পাচ্ছি এদিকে দেখো 3 2 আর 4 কমন পাচ্ছে, আর ভাঙলে কত পাচ্ছে? এখানে 4-এর মধ্যে দুটো একটা পাচ্ছে, 2 পাচ্ছে। 4কে যদি এখানে ভেঙে দিয়ে এখানে একটা স্টেপ করে দিয়ে দেখো, এখানে 4কে ভেঙে ভাঙলে কত হবে? 2 হবে, 2 গুণিতক 2 কেমন, 2 গুণিতক 2 করে দাও। এবার 2-এর একটা মিল পাচ্ছে তাই না, 2-এর একটা মিল পাচ্ছে, এপারে একটা 2-এর মিল পাচ্ছে, এবারে একটা 2 পাচ্ছি, আর সেখানে একটা 2-এর মিল পাচ্ছে। প্রথমে 2-এর মিলটা লিখে ফেলি আমরা লসাগুতে, তাহলে দুটো মিলে একটা 2 পাচ্ছি, আর একটা 2 পাইনি সেটা ফেলে রাখো, আর একটা 3 ছিল ওপারে। বেশ হয়ে গেছে। এবার কথা ছিল ইন্টু, এবার পদগুলো চল সংখ্যার পদগুলো কী কী মিলেছে? ওয়াই মাইনাস 3 কোথাও আছে, ওয়াই মাইনাস 3 হ্যাঁ ওয়াই মাইনাস 3 একটা আছে, তাহলে ওয়াই মাইনাস 3 আর এখানে ওয়াই মাইনাস 3 দুটো পদ, দুটো মিলে একটা করো ওয়াই মাইনাস 3, তাহলে ওয়াই মাইনাস 3 চলে গেছে। তারপর কি আছে? ওয়াই মাইনাস 2 কোথাও ছিল? ওয়াই মাইনাস 2 কোথাও ছিল না, দেখো ওয়াই মাইনাস 2 কোথাও ছিল না, সুতরাং আমরা ওয়াই মাইনাস 2টাকে আমরা তুলে ফেলি, ওয়াই মাইনাস 2, তাহলে এখানে করবে ওয়াই মাইনাস 2, তাহলে ওয়াই মাইনাস 2টা চলে গেছে, এখানে ওয়াই মাইনাস 2টা চলে গেছে। বেশ, উপরে কিন্তু সবগুলো সংখ্যা চলে গেছে, দেখো এখানে নিচে আছে ওয়াই প্লাস 4 আছে, ওয়াই প্লাস 4 দেখতে পাচ্ছি, এবারে ওয়াই প্লাস 4 একটা আছে, তাহলে ওয়াই প্লাস 4 মিলে একটা ওয়াই প্লাস 4 হলো। বেশ, আবার ওয়াই প্লাস 5 আছে কেন নাকি, ওয়াই প্লাস 5 এখানে ছিল, সরি ওয়াই প্লাস 4টা চলে গেছে, আর ওয়াই প্লাস 5 ছিল না, তাহলে ওয়াই প্লাস 5টা আমরা শেষে লিখে দিই, তাহলে ওয়াই প্লাস 5 লিখে দিলাম। কী কী পেলাম তাহলে লসাগু? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু পেলাম কত? 12, লসাগু 12 পেয়েছে। তারপরে কী পেলাম? ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস 5 কেমন, সরি ওয়াই প্লাস 4, এই হচ্ছে তোমাদের লসাগু। এই গণিতের সম্পূর্ণ লসাগুটা এটাই, সম্পূর্ণ গণিতটা সমাধান হলো। দেখো এরপরে কি আছে, দেখো লসাগু গসাগু হয়ে গেছে আমাদের। এরপরে দেওয়া আছে সরলতম আকারে প্রকাশ করো যে কোনো একটি। দেখো এখানে আমাদেরকে দুটোই করতে হবে, দেখো কীভাবে করছি দেখো, চলো দেখো প্রথমে আমরা সংখ্যাটা গণিতটা তুলে ফেলি। দেখো গণিতের সমাধান করছি, দেখো চলো সমান দাও। এবার দেখতে পাচ্ছি পদগুলোর মধ্যে দেখতে পাচ্ছি লব-হরের মধ্যে এখানে গুণ আছে আর ভাগ আছে, আমাদের উল্টে আমাদের গণিত করতে হবে। দেখো কমন কী ফ্যাক্টর আছে দেখি, কমন ফ্যাক্টর আছে বি স্কোয়ার মাইনাস 5b, এর মধ্যে কমন আছে বি, কমনের উপর বি মাইনাস 5 পড়ে থাকছে, আর নিচে কী কমন আছে? নিচে 3b মাইনাস 4b, 4a কমন নেই কিছু, তাই নামিয়ে দিলাম 4a ইন্টু দেখো 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার, তাহলে 3 কমন হলে কত হবে? 3b
3b স্কোয়ার আর মাইনাস 3 3 9 16, এখানে কমন হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি বর্গ করে দিতে হবে, বর্গ করে দিলে তবে গিয়ে হতে পারে। দেখো কি পাচ্ছি, দেখো চলো এখানে কি হচ্ছে একটু মডিফাই করি, তাহলে কত হবে 3b এর হোল স্কোয়ার মাইনাস 16 4 এর হোল স্কোয়ার, কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হয়েছে, আর নিচে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 25, অর্থাৎ বি এর হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার। কেমন? বেশ, ভাজিতক দেখো ভাজিতক 3b স্কোয়ার প্লাস 4ab, সুতরাং বি একটা কমন পাচ্ছি, বি কমন চলে গেলে কত হবে 3b পাচ্ছি আর প্লাস 4a পাচ্ছি বাই ab প্লাস 5a, অর্থাৎ a কমন নিলে হবে b প্লাস 5। আচ্ছা সমান, দেখো সমান, দেখো এবার আমরা কি করব, মানগুলো মডিফাই করার আগে আমরা দেখতে পাচ্ছি 3b প্লাস ভাগ আছে, উল্টে দিতে হবে আমাদের, এখানে 5 হবে 5, তাহলে এ বি প্লাস 5 এর কমন নিলে কত হবে, এ কমন নিলে কত হবে বি প্লাস 5 পরে থাকছে, সমান দেখো বি ইন্টু বি মাইনাস 5 বাই 3b মাইনাস 4a ইন্টু কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে কী পাবো 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a বাই বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5। কেন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, এর উল্টে দাও গুণিতক দিয়ে এটা উল্টে দাও এ ইন্টু বি প্লাস 5 আর নিচে হবে বি ইন্টু 3b প্লাস 4a। এবার দেখো 3b মাইনাস 4a এখানে কেটে গেল, 3b প্লাস 4a এর সঙ্গে এটা কেটে গেল, আর বি কেটে গেল, একটা রয়েছে 5b মাইনাস 5 কেটে গেল, কী বলা হয়েছে বি প্লাস 5 কেটে গেল, তাহলে আর কিছু পড়ে থাকছে, অলরেডি কিছু পড়ে নেই, শুধুমাত্র এ পড়ে থাকছে। উত্তর কত হবে তোমাদের, উত্তর হবে এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে বি প্লাস সি এই গণিতটা একটু কঠিন হলেও সমাধান করা সহজ, দেখো একটু যদি বুঝে নিতে পারো। দেখো প্রশ্নটা আমি তুলে ফেলছি তাড়াতাড়ি, দেখো গণিতটা আমরা তুলে ফেলেছি। দেখো এই গণিতের একটা ইন্টারেস্টিং বিষয়, দেখো যে উপরের যে লবগুলো লক্ষ্য করো তো, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, দেখো এই মানগুলো অ্যাকচুয়ালি কী হচ্ছে এ বি আর সি এর কম্বিনেশান। দেখো প্রথমে হচ্ছে এর সঙ্গে বি যদি তুলনা করি তাহলে কি এর সঙ্গে বি হলে আবার বির সঙ্গে সির কম্বিনেশান হবে, আবার সির সঙ্গে এ কম্বিনেশান হবে, অর্থাৎ সি সঙ্গে এ কম্বিনেশান। এইরকম সূত্র অনুযায়ী দেখতে পাচ্ছি এই উপরের লবগুলো সাজানো আছে। কেমন? দেখো যদি প্রতিটার সঙ্গে যোগ সম্পর্ক হয় এ প্লাস বি হবে, এর সঙ্গে যোগের সূত্র হচ্ছে যোগ, আর বির সঙ্গে সি বি প্লাস সি হবে, আবার সি থেকে এ হবে সি প্লাস এ হচ্ছে সি প্লাস এ। দেখো এইভাবে উপরের লবগুলো সাজানো হয়েছে, এইভাবে এই ক্রমে দেখো নিচের লবগুলো এরকম ডিস্টেন্স বা এরকম সাইন দিয়ে তোমাদের সাজাতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি কি দেখো এইভাবে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এখানে নিচেরগুলো সাইনগুলো সবগুলো নেগেটিভ করতে হবে, ধরো ঋণাত্মক করতে হবে। দেখো এখানে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি হলে বি মাইনাস সি হচ্ছে, তাহলে তারপরে সি মাইনাস এ হতে হবে। এখানে দেখতে পাচ্ছি সি প্লাস এ মানে কি সি প্লাস এ মানে কি সি মাইনাস এ হতে হবে। এক্ষেত্রে আমরা কী করবো বি প্লাস সি, নিচে দেখো এ প্লাস বি ঠিক আছে, এ মাইনাস বি ঠিক আছে, আর এটাকে আমরা মডিফাই করতে হবে। দেখতে পাচ্ছি এ মাইনাস সি আছে, সুতরাং আমাকে উল্টে দিলে কী হবে সি, এখানে মাইনাস এ নিলে তাহলে মাইনাস এটা কমন নাও, মাইনাস এটা কমন নিলে আগে বসে দাও। কেমন? এবার দেখো প্লাস দিয়ে দাও, সি নাও, সি প্লাস এ, সূত্র অনুযায়ী সি প্লাস এ পাচ্ছে, তাহলে সি প্লাস এ চলে গেলে কী আছে এ বি থাকতে হবে। দেখো এ বি এর মধ্যে পাবো, এ বির সাজিয়ে নিলে কত হবে মাইনাস কমন নাও, কী হবে এ মাইনাস বি হবে, তাই না, এ মাইনাস বি হবে। বেশ, এবার দেখো এবার বি মাইনাস সিটা ঠিক আছে একই রকম হবে আছে, এ বি তারপরে বি সি আর সি এ, দেখেছো এইভাবে তোমাদের সাজিয়ে নিতে হবে। প্লাস এ প্লাস বি, দেখো নিচে কত আছে সি এ পাচ্ছি ঠিক আছে, সি বি পাচ্ছি না, বি সি হবে, এ প্লাস বি আছে এ প্লাস বি, তাহলে বি মাইনাস সি, তাহলে সি মাইনাস এ, এই মানটাকে আমাদের মডিফাই করতে মাইনাস কমন নাও, তাহলে সি এ ঠিক আছে,
আর সি মাইনাস বিটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ বি মাইনাস সি করে নিতে হবে। বি মাইনাস সি করলে মাইনাসটা কমন নিয়েছি আমরা। এই মাইনাসগুলোকে উপরে তুলে দাও, এই মাইনাসগুলোকে উপরে তুলে দাও। এভাবে আমরা উপরে তুলবো, দেখো সমান দাও। এই মানগুলো উপরে তুললে কি হবে, সরি মানগুলো না মাইনাসগুলো উপরে তুললে মাইনাস বি প্লাস সি পাচ্ছি। আর সরি বড় দাগটা আনার প্রয়োজন নেই, এই মাইনাসটা এখানে তুলে দাও, এখানে মাইনাস করে দাও, এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত হবে, সি প্লাস এ হবে এ, আর নিচে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। তারপর এখানেও মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস করে দাও, বড় করে দাগ টেনে দিয়েছি ভুলে, দেখো এ প্লাস বি করে দাও, এ প্লাস বি, আর নিচে সি মাইনাস এ ইন্টু আর বি মাইনাস সি। কেমন? এরপরে এর নিচে একটা ছিল কি এ মাইনাস বি আর সি মাইনাস এ, দুটো করে পদ ছিল, পদটা কিন্তু মাইনাস দ্বারা বিভক্ত করা আছে। কেমন? এবার দেখো, এবার কি করবে তোমরা, দেখো এবার কিন্তু ভগ্নাংশের সাহায্যে তোমরা লসাও করে নিতে পারো। দেখো এই পদগুলো দুটো করে প্রত্যেকটা আছে, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, আর সি মাইনাস এ আছে, সি মাইনাস আছে, এ আছে, আর এ মাইনাস বি এ মাইনাস বি আছে, এ মাইনাস বি হয়েছে, বি মাইনাস সি দুটো আছে। কেমন? মিলে গেছে। তাহলে লসাগু কত হলো, টোটাল লসাগু কত হলো, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। কেমন? এবার দেখো বি প্লাস সি আছে, কি আছে, বি প্লাস সি আছে, বি প্লাস সি এখানে নেই, সুতরাং বি প্লাস সি একটা পাবো। তাহলে বি প্লাস সি মানে এ প্লাস বি বাদ যাবে, আর সি মাইনাস এ বাদ যাবে, কিন্তু কী পড়ে থাকবে, বি মাইনাস সি। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি নেবে, আগে কিন্তু মাইনাস ছিল। কেমন? এবার এখানেও মাইনাস ছিল, বেশ। এবার সি প্লাস এ আছে, সি প্লাস এ বাদ গেলে এর মধ্যে সি প্লাস এ নাই, আবার সি মাইনাস এ হবে, সি মাইনাস এ মাইনাস এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, সুতরাং এ প্লাস বি এখানে নেই, মানে কি এ প্লাস বি নেই, মানে কি এ মাইনাস বি হবে, এ মাইনাস বি। কেমন? বেশ, ইকুয়ালস টু দাও। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা হচ্ছে, তাহলে কি হবে, মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ব্র্যাকেট দাও, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেট দাও, ওনা এ সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সূত্র অনুযায়ী কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কেমন? আর নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। দেখতে পাচ্ছি আমরা যদি ব্র্যাকেট তুলি দেখি কত হবে, দেখো মাইনাস বি স্কোয়ার কোথায় যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? আর নিচে আছে কি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। দেখো ইকুয়ালস টু সবগুলো কেটে যাচ্ছে বোধহয় মনে হচ্ছে। দেখো তাহলে কত হচ্ছে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কেটেছে কত হচ্ছে, জিরো হচ্ছে, জিরো বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। কেমন? বেশ, এখানেই আমাদের শেষ হয়ে গেল। দেখো আর একটু বাকি আছে, দেখো জিরো বাই এত মানে কি উত্তর কিন্তু তোমাদের জিরো হবে। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করলে কি উত্তর কি হচ্ছে, শূন্য। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কি বলেছে, তাহলে প্রশ্ন হচ্ছে 6-এর একেটে দেখো 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈরাসি পদ্ধতিতে নির্ণয় করো। দেখো 30 জন লোক ছিল, আরও 10 জন এসেছে, পরের স্টেপে কিন্তু 40 জন হচ্ছে, আর 15 দিনে কাজ হয়েছে, আর আগে হচ্ছে কাজটি করতে আর দিন সংখ্যা বের করতে বলছে কতদিন লাগবে, আর অংশটা হচ্ছে 3/7 অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ হলে এক অংশের মধ্যে 3/7 অংশ হয়ে গেলে বাকি অংশ হচ্ছে নিচের স্টেপে হবে, অর্থাৎ 1 - 3/7। এবার করি, চলো গণিতটা সাজিয়ে নিই। দেখো গণিতটা আমরা অনেকটা তুলে ফেলেছি। দেখো 30 জন লোক 3/7 অংশ রাস্তা মেরামত করে 15 দিনে।
কেমন? আবার যে 10 জন লোক যদি আবার যুক্ত হয় অর্থাৎ 40 জন লোক হচ্ছে, 40 জন লোক বাকি অংশটা অর্থাৎ সম্পূর্ণ অংশ যদি এক অংশ হয়, এক অংশের মধ্যে 3/7 অংশ হয়ে গেছে, বাকি অংশ কত হচ্ছে 1/3/7 সমান 4/7। এই 4/7 অংশ কত দিনে করতে পারবে দেখো। এবার দেখছি আমরা প্রথমে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার তুলনা করব। আর যখন তুলনা করব তখন রাস্তা স্থির থাকবে অর্থাৎ অপরিত থাকবে অর্থাৎ ধ্রুবমান। রাস্তার পরিমাণ স্থির রেখে কীভাবে লিখবে? রাস্তার পরিমাণ স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক কী হবে? ব্যস্ত সম্পর্ক। কেন হচ্ছে যে লোক সংখ্যা যদি বাড়ায় দিন সংখ্যা নিশ্চয়ই বাড়বে না, নিশ্চয়ই কমে যাবে। লোক সংখ্যা বাড়ালে সেই এই পরিমাণ কাজটা ধরো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ 30 জন লোক করে 15 দিনে, যদি 40 জন লোক হয় নিশ্চয়ই দিন সংখ্যা কমে যাবে। এই ক্ষেত্রে কী হবে? বাড়লে কমলে কী হয়? ব্যস্ত সম্পর্ক। এরপরে দেখো যখন রাস্তা স্থির ছিল আবার রাস্তার সঙ্গে যখন দিন সংখ্যা তুলনা করব তখন লোক সংখ্যা স্থির থাকবে। সুতরাং লোক সংখ্যা স্থির রেখে রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক কী হবে? দেখো রাস্তার পরিমাণ বললে দেখো লোক সংখ্যা স্থির রেখেছি মনে করো 30 জন লোক। 30 জন লোক একটা নির্দিষ্ট জায়গা চাষ করবে, মেরামত করবে, আর কতদিনে? 15 দিন লাগে। যদি রাস্তার আয়তন বা পরিমাণটা বাড়িয়ে দিই দিন সংখ্যা বাড়বে না, অর্থাৎ কত বাড়লে বাড়ছে। সুতরাং এক্ষেত্রে হবে সরল সম্পর্ক। কী সম্পর্ক? সরল সম্পর্ক। দেখো অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় দিন সংখ্যা কত হবে? সমান দেখো এদিকে দেখো প্রথমটা ব্যস্ত ছিল অর্থাৎ লোক সংখ্যাটা ব্যস্ত হবে, অর্থাৎ ব্যস্ত হলে মনে রাখবে যেমন সংখ্যা তেমনভাবে বাই দিয়ে দাও, অর্থাৎ 30/40 লিখে দাও, গুণিতক দিয়ে দাও। তারপর হচ্ছে সরল সম্পর্ক অর্থাৎ মানটা উল্টে যাবে, নিচেটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। অর্থাৎ সুতরাং আমরা কী করতে পারি? 4/7 গুণিতক আর 3/7 নিচে এলে ওটা উল্টে যাবে অর্থাৎ 7/3 হয়ে যাবে, গুণিতক 15 সমান এর 40-এর শূন্য কাটো, 30-এর শূন্য কাটো। দেখো এর 4 কাটো, এর 4 কাটো, 7 কেটে দাও আর 3 কেটে দাও। কত পড়ে থাকছে? 15 সমান 15। কত দিনে? 15 দিনে। তাহলে বাকি পরিমাণ অর্থাৎ 4/7 অংশ, 4/7 অংশ কত দিনে করবে? 15 দিনে করবে। কত দিনে? 15 দিনে করবে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হবে। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে এবং প্রস্থ 15% হ্রাস করা হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? চলো গণিতটা করি। দেখো প্রথমে ধরবে যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান x একক, কি হবে? x একক। আর প্রস্থ সমান ধরো প্রস্থ সমান y একক। তাহলে এই ক্ষেত্রে অতএব ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ x ইন্টু y বর্গ একক। কেমন? আবার দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে, নতুন দৈর্ঘ্য সমান, তাহলে 15% বৃদ্ধি করা হয়েছে, এই নতুন দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ আগে দৈর্ঘ্য কত ছিল? x ছিল, কত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ x যুক্ত x এর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 15% গুণিতক 15/100 সমান x যুক্ত 15, 5 3 15, 5 20 100, 3/20 অর্থাৎ 3x/20 বা 20x বিযুক্ত 3x সমান কত হবে? 20 সমান কত হবে? 17x। 17x/20 কত হয়েছে? 17x/20। কেমন? বেশ, 17x/20 একক। দৈর্ঘ্য কত হলো? যদি 15% যদি বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যদি 15% বৃদ্ধি পায়, আগে পূর্বে দৈর্ঘ্য ছিল x একক ছিল, আর x এককের 15% বৃদ্ধি পেয়েছে মানে কত? x + 3x/20 অর্থাৎ কত হবে? 15, 5 3 15, 5 4 5 20 20 5 100, 5 দিয়ে বিভাজ্য হয়েছে 3/20 অর্থাৎ 3x/20। ওই x কেমন? 20x এর সঙ্গে 20x - 3x/20 হচ্ছে প্লাস 17x/20, 17x/20 একক। বেশ, পরের প্রশ্ন ছিল আবার প্রস্থ যদি কত বলছে? প্রস্থ 15% হ্রাস পেলে, আবার
প্রস্থ 15% হ্রাস পেলে নতুন প্রস্থ কত হবে? নতুন প্রস্থ হবে, প্রস্থ ছিল ওয়াই, এ হ্রাস পেয়েছে, হ্রাস মানে কমছে, অর্থাৎ বিয়োগ করবে, বিযুক্ত ওয়াই এর কত পার্সেন্ট? ওয়াই এর 15% মানে 15/100, 5 3 15, 5 20 100, সমান কত হলো? ওয়াই বিযুক্ত, তাহলে 3y/20 একক, সমান এখানে কত হবে? ও সরি, এখানে উপরটা আমরা বিয়োগ করে দিয়েছি গো, উপরটা বিয়োগ হয়ে গেছে, যোগ করে দেবে, যোগ ছিল না, 20 3 কত হবে? 23, 20 3 কত হবে? 23, 23x/20, 23x/20 হয়েছে, তাহলে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে? 23x/20, নতুন দৈর্ঘ্য হয়েছে কত? 23x/20। আর এখানে প্রস্থ কত হবে? প্রস্থ কত পার্সেন্ট হ্রাস করা হয়েছে? 15%, সুতরাং বিয়োগ করা হচ্ছে 20y বিযুক্ত 3y বাই কত হবে? 20, সরি 20টা মাঝখানে বসে 20, কত হবে? 20y থেকে 3y বাদ দিলে কত হবে? 17y/20, 20 একক, কেমন? প্রস্থ কত একক হলো? 17y/20 একক, কেমন? এবার কি বলেছে? ক্ষেত্রফল। এখানে প্রশ্নটা করা হয়েছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। দেখো এখানে এক্ষেত্রে ক্ষেত্রফল, এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? নতুন দৈর্ঘ্য কত ছিল? 23x/20 একক, 23x/20 একক, আর প্রস্থ কত হলো? প্রস্থ হয়েছে 17y/20 একক। তাহলে এবার আমরা গুণ করব, তাহলে 23x/20 গুণিতক 17y/20, তাহলে এবার আমরা গুণ করি, দেখো বর্গ একক কী হবে? বর্গ একক, সমান দিয়ে দাও, 20 কত? 400 হচ্ছে, আর 23 17 গুণ করে দাও, 23 আর 17, 23 17 গুণ করে দাও, গুণ করার দরকার নেই, তোমরা এভাবে রেখে দাও, গুণ করার দরকার নেই, দেখো এভাবে করে দাও, অর্থাৎ 23 এক্স গুণিতক 17y, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে বর্গ একক। তাহলে গুণও করে দিতে পারো, অসুবিধা নেই, 23-এর সঙ্গে 17 গুণ করি আমরা, কত? 7 3 21, 1 হাতে 2, 7 2 14 15 16, 1 3 3, 2 1 2, কত? 7 3 21, 1 আর 2, 7 2 14 15 16, 1 9 3, 391 কত হয়েছে? সমান 391xy/400 বর্গ একক, 391/400 বর্গ একক, 391/400 বর্গ একক, নতুন ক্ষেত্রফল হয়েছে, কেমন? এবার দেখো কি বলে, কি বলা হয়েছে? শতকরা কি বলছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কিনা আমরা দেখব কিভাবে। আগে কিন্তু কত ছিল? XY ছিল, এখানে 391yxy ছিল। দেখো কীভাবে নির্ণয় করবে এখানে বেড়েছে না কমেছে। দেখো আগের থেকে আগে ক্ষেত্রফল তো XY ছিল, দেখো এর নিচে আছে 400, দেখো 400-র সঙ্গে XY লেখো, XY গুণ করলে দেখো 400 যদি XY যদি শেষে থাকে -XY থাকে, এই মানের সঙ্গে -XY থাকে, তাহলে 400xy হচ্ছে, 391 থেকে 400xy বাদ দেওয়া যায় না, তাহলে XYটা সামনে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে XYটা বেশি হচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে, এক্ষেত্রে কতটা হ্রাস পাচ্ছে, এক্ষেত্রে পাচ্ছে কি? হ্রাস পাচ্ছে। অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটা? দেখো প্রথমে আগে কত ছিল? XY ছিল বিযুক্ত 391x/400, 391x/400, 400 সমান কত হচ্ছে? সমান -391x, কেমন? 391xy, 391xy/400 সমান কত হবে? 9, 400 থেকে 391 বাদ দিলে কত হবে? 9xy/400, 400 বর্গ একক,
কতর মধ্যে বৃদ্ধি পাচ্ছে 9x/400 একক। দেখো এক্স ওয়াইয়ের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। অতএব এক্স ওয়াই ক্ষেত্রফলে হ্রাস পায়, ক্ষেত্রফল এক্স ওয়াই একক, এক্স ওয়াই বর্গ একক লিখবে। এক্স ওয়াই বর্গ একক ক্ষেত্রফলের হ্রাস পায় কত একক? 9xy/400 বর্গ একক। আবার এক্স ক্ষেত্রফলে হ্রাস পায় সমান কত হবে? 9xy/400 ইন্টু এক্স ওয়াই। শতকরা বৃদ্ধি পাচ্ছে কত? 100তে ক্ষেত্রফলে বর্গ একক ক্ষেত্রফলে হ্রাস পায় কত হবে? 9xy ইন্টু 100/400 xy কাটো, আর 100 দুটো শূন্য, এর দুটো শূন্য কাটো, সঙ্গে কত হবে? 9/4। 9/4 মানে কি? 4 দুগুণে 8, 2 পূর্ণ 1/4, 4%। শতকরা 2 পূর্ণ 1/4% হ্রাস পাবে। কত পাবে? হ্রাস পাবে। কিভাবে হ্রাস পাবে? বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে কত? এক ধরনের জার্মান সিলভার, কি বলা আছে? এক ধরনের জার্মান সিলভারের তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণে অনুপাত 6:5:3 হবে, নির্ণয় করো। চলো এই গণিতটা সমাধান করি। চলো প্রথমে কি করবে? দেখো প্রথমে লিখো তাহলে কি কি অনুপাত ছিল প্রদত্ত। দেখো প্রদত্ত লিখবে, প্রদত্ত জার্মান সিলভারে তামা, দস্তা আর কি ছিল? তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত ছিল? অনুপাত সমান 4:3:2 ছিল। কেমন? এবার কি করবে? ডাইরেক্টলি করো তোমরা, আমি অনেক বেশি করলে অনেক বড় হয়ে যাবে। দেখো আনুপাতিক ভাগার বা পরিমাণগুলো সে আমি ডাইরেক্টলি পরিমাণ বের করে নিচ্ছি। দেখো কত পরিমাণ ছিল? 54। কত কিলো ছিল? 54। 54 কিগ্রা জার্মান সিলভার। তার মধ্যে এই তামা, দস্তা, নিকেল কত করে পরিমাণ আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো লিখবে কীভাবে? এই 54 কিগ্রা লিখবে কি? 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ সমান, লেখো 54 গুণিতক 3টি অনুপাত যোগ করে নাও, কত হবে? প্রথমটা কিন্তু তামা ছিল, আর সবগুলো অনুপাতকে যোগ করে কত? 4 3 7 8 9 হচ্ছে 9। কতর মধ্যে 9? আচ্ছা 9-এর মধ্যে 4। দেখো 9-এর মধ্যে 4 হচ্ছে গিয়ে তোমার জার্মান সিলভারের তামার পরিমাণ। তাহলে 9 6 54 কত হবে? সমান 6 4 24 কিগ্রা। কত কিগ্রা আছে? 24 কিগ্রা কি আছে? তামা আছে। আবার লেখো ওই 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তা কি আছে? দস্তার পরিমাণ সমান করো 54 কিগ্রার মধ্যে কি হয়েছে? 54 কিগ্রার মধ্যে গুণিতক 2 নম্বরটা হচ্ছে কি? দস্তা। তো কত? 9-এর মধ্যে 3 হবে, 9/3। বেশ, সমান কত হবে? 9 6 54, 6 3 18। কত হবে? 18 কিগ্রা। আবার ওই 54 কিগ্রা জার্মান সিলভারে নিকেলের পরিমাণ 54 গুণিতক 2/9 সমান 9 6 54। নিকেল ছিল 2, তাহলে 9 6 14 12। কত হবে? 12 কিগ্রা। কেমন? এবার কি করবে তোমরা? এবার করবে কিন্তু কত পরিমাণ এই জার্মান সিলভারেতে আর কত কিগ্রা দস্তা মেশালে নতুন জার্মান সিলভারের অনুপাত হবে? কত হয়েছিল?
যে নতুন জার্মান সিলভারের অনুপাত হবে গিয়ে তোমার 6:5:3 হবে। তাহলে এবার চলো আমরা গণিতটা করে ফেলি। এবার লিখবে ধরি, দেখো ধরি জার্মান সিলভারটিতে আরও এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। কী করবে? জার্মান সিলভারে আরও এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। অতএব লিখে দাও, অতএব নতুন জার্মান সিলভারে মোট দস্তার পরিমাণ হবে, দেখো অতএব নতুন জার্মান সিলভারে মোট দস্তার পরিমাণ হবে সমান কত হবে? এখানে কত হয়েছিল? এক্স কিগ্রা বেড়েছে, তাহলে সিলভার কত ছিল? সিলভারে কত কী ছিল? সিলভারে দস্তার পরিমাণ কত ছিল? দস্তার পরিমাণ কত ছিল? 18 কিগ্রা। দস্তার পরিমাণ কত ছিল? 18 কিগ্রা। এর সঙ্গে কত কিগ্রা মেশাতে হবে? এক্স কিগ্রা, অর্থাৎ 18 যুক্ত এক্স কিগ্রা। কেমন? বেশ, আর 18 যুক্ত এক্স কিগ্রা। বেশ, চলো এবার প্রশ্ন অনুযায়ী করো। প্রশ্ন অনুযায়ী কীভাবে করতে হয় চলো আমি করে দিচ্ছি। চলো, যে প্রথমে করবে যে 24x, ওটা এবার তোমরা প্রশ্ন অনুসারে করবে। প্রশ্ন অনুসারে তা 24 কী ছিল আমাদের? 24 কিগ্রা তামা কত ছিল? তামা ছিল কিন্তু 24 কিগ্রা। কত? 24 কিগ্রা ছিল। দস্তা 18 কিগ্রা ছিল, আর নিকেল হচ্ছে 12 কিগ্রা। এইভাবে করবে তোমরা। প্রথম তামা দস্তাটা বের করে নেবে, আর তামা দস্তা হলে প্রথমে কিন্তু অনুপাত কত ছিল? সিলভারের অনুপাত কত ছিল? নতুন সিলভারের 6:5:3 ছিল। কেমন? বেশ, এই অনুপাতে তোমরা প্রথমে তামা ও দস্তাটা সাজিয়ে নাও, অনুপাতের শর্ত অনুসারে বের করে নাও। অনুপাতের শর্ত অনুসারে বের করলে হতো 24, তামার কত ছিল? 24:2 করবে, 24:2, আর নতুন দস্তা হয়েছে কত? 18+x ডবল-2 দিয়ে দাও, বা ডবল-2 দিলেও হয়, আর ইকুয়াল টু দিলে হয়। ডবল-2 দিয়ে দাও, ডবল-2 কত হচ্ছে? 5:6, কত হচ্ছে? 6:5, না 6:5 ছিল। এটা হচ্ছে তামা, এটা হচ্ছে দস্তা, আর নিকেলটা ধরা হয়নি। সুতরাং তোমরা করবে কি? এভাবে করে। আবার অথবা দিতে পারো 18+x এর সঙ্গে কী হচ্ছে? নিকেল করে নিতে পারো। কেমন? নিকেল করে নিলেও হয়ে যাবে। বেশ, চলো এটা করতে পারো, দস্তার সঙ্গে বের করতে পারো, বা নিকেলের সঙ্গে বের করতে পারো, যে কোনো একটা। তো এইটা করো, দেখো 24/18+x = বা দিয়ে দাও, বা 6 ইকুয়াল টু দাও 6/5, বা 18x এর সঙ্গে 6 গুণ করো। 18x এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 108 হবে। 848, 108 হবে। 108 যুক্ত 6x = 24 গুণিতক 5। 24 গুণিতক 5 অর্থাৎ 24 5 20, অর্থাৎ 120। 24-এর সঙ্গে যদি 5 গুণ করি কত হবে? 120 হয়ে যাবে। বা দিয়ে দাও, বা 6x = 120 বিযুক্ত 108 সঙ্গে কত হবে? 12 হয়েছে। বা x 6x পড়তে হবে, x = কত হবে? 12/6 = 2। সরি, 12 হয়েছে, 6 দুগুণে 12, 6 দুগুণে কত হচ্ছে? 12, কত হবে? 2 হবে। কত হবে? 2। এবার দেখো এই 2 কিগ্রা দস্তা মেশাতে হবে কি? জার্মান সিলভারে আরও 2 কিগ্রা দস্তা মেশালে জার্মান সিলভারে তামা ও দস্তা নিকেলের অনুপাত কত হবে? 6:5:6:5:3 হবে। কত কিগ্রা মেশাতে হবে? 2 কিগ্রা দস্তা মেশালে নতুন জার্মান সিলভারের তামা দস্তা ও নিকেলের অনুপাত হবে 6:5:3। চলো পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন বলছে
যে আমিনা বিবি তার বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? চলো এটা আমরা সমাধান করি। চলো এবার সমাধান করি। প্রথমে কি করবে, ধরা যাক বা ধরি আমিনা বিবির বেতন 100 টাকা ছিল। তাহলে বেতন প্রথমে তার বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শতকরা 20% বৃদ্ধি পেলে তাহলে 100তে কত বৃদ্ধি পাবে, 20 টাকা বৃদ্ধি পাবে। কত হবে, 120 টাকা। মোট কত টাকা বৃদ্ধি পাবে, 120 টাকা। আবার বলেছে কিছু পরে বা কিন্তু পরে বেতন 20% হ্রাস পায়, কিন্তু পরে বেতন এই 20% হ্রাস পেল, 20% হ্রাস পায়। তাহলে বেতনটা 20% হ্রাস পেলে কত কমবে, তাহলে শতকরা কত কমবে দেখো অতএব বা অর্থাৎ 100 টাকায় 100 টাকা বেতন পেলে পরে বেতন পায় কত টাকা বেতন পায় বলো তো? তাহলে হ্রাস পেয়েছে 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ 100 বিযুক্ত 100 গুণিতক 20/100, 100 কেটে দাও, কত হচ্ছে, 100 থেকে 20 বাদ দিলে কত হবে, 80 টাকা। কত টাকা, 80 টাকা। তাহলে 80 টাকা হয়েছে, তাহলে বেতন পায় কত হবে, 80 টাকা। তাহলে 1 টাকা বেতন পেলে পরে বেতন পায় কত টাকা, 80/100 টাকা। তাহলে কত হবে, 120 টাকায় কত হবে, 120 টাকায় কতটা বেতন কমবে? দেখো 120 টাকা কতটা কমবে না বাড়বে, এবার পেয়ে যাবো। 100 টাকা বেতন পেলে পরে বেতন কত টাকা পায়, 80/100 গুণিতক 120। এর একটা শূন্য করো, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, কত হচ্ছে, 12 8 96। কত টাকা, 96 টাকা। কেমন, 120 টাকায় পাই কত হবে, 96 টাকা। 120 টাকায় পাই 96 টাকা। সুতরাং আমি বেতন হ্রাস পেয়েছে কত হবে, 96, 100 টাকা পেত, আর কত এখন পাচ্ছে কত হবে, 96 টাকা। কত হচ্ছে, এখন পাচ্ছে 96 টাকা পাচ্ছে। তাহলে 120 টাকা আগে পেলে এখন পাচ্ছে কত, 96 টাকা। তাহলে আমি শতকরা 100 টাকা থেকে কত কমছে, 4 টাকা কম হচ্ছে, তাই না? তাহলে 100 টাকা যখন পেতো, আগে যখন 100 টাকা পেতো, এখন পরে পাচ্ছে 20% হ্রাস পাওয়ার পর পাচ্ছে 96 টাকা। তাহলে 96 টাকা পেলে তাহলে কত টাকা হ্রাস পেয়েছে, তাহলে অতএব বেতন হ্রাস পেয়েছে কত টাকা, 100 বিযুক্ত 96 সমান 4 টাকা। কেমন, বেশ। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কি আছে, আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণটা অনুপাতে 2:1 হবে। চলো এই গণিতটা আমরা সমাধান করি। ছয়ের দাগের ভাই 5
টেক্সট বইয়ে 17 নম্বর পেজ। দেখো প্রথমে লিখবে ধরি, জগে এক্স একক শরবত আছে এবং ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালো। তাহলে অতএব দেখো, অতএব এক্স একক শরবতের সিরাপ আছে, অতএব ওই এক্স একক শরবতে সিরাপ আছে, কত ছিল অনুপাতটা ছিল তোমাদের 3:1, অর্থাৎ 3/4 ইন্টু এক্স একক সমান 3x/4 একক। আর জল আছে, সিরাপ ছিল সিরাপ, আর জল আছে কতটা, জল আছে কত আছে, ওই 1 আছে, 3:1 মানে 1/4 ইন্টু এক্স একক, কত হবে x/4 একক। আবার ওয়াই একক, আবার ওয়াই একক শরবত থেকে আবার ওয়াই একক শরবতের সিরাপ, সিরাপ আছে সমান কত ছিল, এই একই 3:1 ছিল, অর্থাৎ 3/4 ইন্টু ওয়াই একক সমান কত হবে 3y/4 একক। আবার ওখানে জল আছে কতটা, জল আছে 1/4 সমান ইন্টু ওয়াই একক সমান y/4 একক। কেমন? এবার কি করবে তোমরা, এবার করবে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নেওয়া হয়েছিল, সুতরাং অবশিষ্ট শরবতের সিরাপ আছে লিখবে, অতএব অবশিষ্ট শরবতে সিরাপ আছে বা সিরাপ আছে কত আছে, দেখো বাদ দিয়ে দাও, 3x4 মাইনাস কত ছিল, -3y/4 সমান কত হবে 3x - 3y একক। আর জল সেই সময় থাকবে, জল আছে কতটা, জল আছে সমান 1y, অর্থাৎ x/4 - y/4 সমান x - y/4 একক, কত একক। আর এখন জলের পরিমাণ কত হবে, এখন অতএব এখন জলের
পরিমাণ হলো সমান x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই, তাই না, একক, সমান সমান দেওয়ার প্রয়োজনে এটা এই পর্যন্ত রাখো, এইরকম রাখো। বেশ, এবার দেখো এই একক পরিমাণ দেখো। এবার শর্ত অনুসারে শেষে কি বলা হয়েছিল, না শেষে বলা হয়েছিল যে সমপরিমাণ জল ঢালে জল ও সিরাপের পরিমাণে অনুপাত বলছে 2:1। অর্থাৎ এখানে তোমরা প্রশ্নানুসারে করবে, অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে বাই টেনে দাও, এই পরিমাণ জলের পরিমাণটা তুলে দাও। তাহলে x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই বাই কত করবে 3x/4 মাইনাস 3y/4 ইকুয়ালস টু 2/1। 2:1 ছিল, বা কত হবে। এবার তোমরা সমাধানটা করো, তাহলে কত হবে, তোমরা এর সঙ্গে এই পদের সঙ্গে এই পদে গুণ করে দাও, এর সঙ্গে এই পদের সঙ্গে এই পদে গুণ করে দাও। তাহলে কত হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই হচ্ছে ইকুয়ালস টু এই পদের সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6, 6x/4 মাইনাস 6y/4। কেমন, এবার কি করবে, এবার এক্সের চলগুলো আমরা একদিকে নিয়ে আসবো, চলো এক্সের চলগুলো একদিকে নিয়ে চলে আসে, বা দিয়ে দাও। তাহলে x/4 এখানে এপারে আছে x/4 ছিল, এদিকে চলে মাইনাস 6x/4 হবে ইকুয়ালস টু, এবারে মানটা কত ছিল মাইনাস y/4টা এইদিকে চলে এসো, প্লাস হবে y/4 প্লাস ছিল মাইনাস ওয়াই, এদিকে কত ছিল মাইনাস 6y/4 ছিল। বেশ, সমান দাও, ভগ্নাংশ করো, এদিকে ভগ্নাংশ করলে 4 হচ্ছে, বা দিয়ে দাও। এদিকে কত হচ্ছে, এদিকে ছিল গিয়ে x/4 ছিল, অর্থাৎ ভগ্নাংশ করলে x মাইনাস 6x/4 ইকুয়ালস টু, এখানে ওয়াই দুটো 4 যদি লসাগুলো 4 হলো, তাহলে ওয়াই মাইনাস 4 গুণ করো 4y মাইনাস কত হবে 6y, বা 4 কেটে দাও, কত হচ্ছে, বা x মাইনাস 6x ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4y মাইনাস 6y। কেমন, বা কত হবে, মাইনাস কত হবে, মাইনাস 5x মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 5x ইকুয়ালস টু, দেখো এখানে কত হচ্ছে 9, 6 10 একে ওয়াই অর্থাৎ মাইনাস 9y হচ্ছে, মাইনাস 9y, বা মাইনাস মাইনাস তুলে দাও, তাহলে 5x আর 9y পরে থাকছে, তাহলে x/y নাও, নেওয়ার পর এখানে 9/5 নাও, কত 9:5 হবে, সরি 9:5, ওয়াই ইকুয়ালস টু ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মান বের করলে কত হবে, কত পরিমাণ বলছে, তাহলে বা ওয়াইয়ের মান যদি বের করি আমরা, ওয়াই ইকুয়ালস টু হবে গিয়ে, তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে 9টা নিচে চলে যাবে, 9 চলে 5x, অর্থাৎ 5/9x। তাহলে এবার দেখো মোট শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালাম, অর্থাৎ 5/9, এই 5/9 অংশ, অতএব মোট শরবতে 5/9 অংশ জল 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললো অনুচ্ছেদ। বেশ, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। বলছে আমাদের চৌবাচ্চায় দুটি নল আছে, ওই দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে 12 মিনিটে 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। চলো করি গণিতরা। প্রথমে লিখবে তোমরা যে প্রথম নল দিয়ে 1 মিনিটে
খালি চৌবাচ্চা একের 12 অংশ পূর্ণ হয়, একের 12 অংশ পূর্ণ হয়, কেমন? একের 12 অংশ পূর্ণ হয়, পূর্ণচ্ছেদ। আবার লাগবে দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি চৌবাচ্চার কত অংশ? 15 মিনিট ছিল, অর্থাৎ 1/15 অংশ পূর্ণ হয়। তাহলে দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয়, দুটি নল 1 মিনিটে পূর্ণ হয় খোলা থাকলে। দুটি নল কি বলবে? দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয় কত হবে? দেখো 1/12 অংশ ছিল প্রথমটা যুক্ত, তারপরটা 1/15 অংশ ছিল, দুটোকে যোগ করে দাও, অংশ লিখে দাও নিচ শেষে, সমান 12-15 লসাগু করো। 12-15 লসাগু করলে কত হবে? 3 দিয়ে 3 4 12, 3 5 15, 5 4 20, 20 3 60, লসাগু 60। তাহলে 1-এর সঙ্গে 15 গুণ করো, 15, 12 4 60, সরি 60 হবে না, 12 5 60, 5 প্লাস 15 4 60, 4 অংশ সমান 9/60 অংশ। 9/60 অংশ কত হবে? 3 3 9 আর 3 20 60 সমান 3/20 অংশ। এরপর করবে তোমরা চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি আছে। কি বলা হচ্ছে? চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি আছে। বলো যেহেতু চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি আছে, তাহলে অতএব কি করবে না? অতএব দুটি নল একসাথে জলপূর্ণ করবে, অর্থাৎ বাকি আছে, বাকি জলের পরিমাণ, অর্থাৎ বাকি আছে কত হচ্ছে? 1 বিযুক্ত অর্ধেক হয়েছে মানে হাফ, 1/2 অংশ, অর্থাৎ অর্ধেক ঢালা হয়েছে আর অর্ধেক বাকি আছে, অর্থাৎ 1/2 অংশ বাকি আছে। তারপরে করবে, তারপরে হচ্ছে দুটি নল যদি একসাথে এই 3/20 অংশ কত ছিল, এবারে কত পূর্ণ করেছে? 3/20 অংশ জল হয়েছে, একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ করে 3/20 অংশ। অর্থাৎ তোমরা কি করবে? 3/20 অংশ পূর্ণ করে দুটি নল, কি বলবে? দুটি নল 3/20 অংশ পূর্ণ করে জল পূর্ণ করে 1 মিনিটে। কত? 1 মিনিটে। ওই দুটি নল এক অংশ জল পূর্ণ করে অর্থাৎ 1/3/20 মিনিটে। আর কত আছে? হাফ অংশ বাকি আছে না, 1/2 অংশ জল পূর্ণ করে, আর উল্টে যাবে, অর্থাৎ 3/20 উল্টে গেল, 20/3 ইন্টু 1/2 কত হবে? 2 10 সমান 10/3 সমান কত হবে? 3 পূর্ণ 1/3 মিনিটে। তাহলে 3 পূর্ণ 1/3 মিনিট মানে কত হবে? তোমরা ভাগ করে ফেলতে পারো। 3 3 9, 9 10, 10/3, 3 দিয়ে ভাগ করো। তাহলে এত মিনিট হচ্ছে, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হলে কত হবে? 60 দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, কেমন? তাহলে কত হবে? 60 দিয়ে গুণ করলে উত্তর তোমাদের বেরিয়ে যাবে। চলো এই মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করি, অর্থাৎ কত হচ্ছে? 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে। তাহলে ধর 10/3 গুণিতক 60 করে নিই, সেকেন্ড হয়ে গেল, সমান কত হবে?
তিন দুগুণে 6 শূন্য সমান তিন দুগুণে 6 3 শূন্য শূন্য কত হচ্ছে 20 10 গুণিত 20 সেকেন্ড সমান 20 10 200 200 সেকেন্ড। 200 সেকেন্ডকে আমরা 60 দিয়ে আবার ভাগ করব। 200 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করি, মিনিট বেরোবে আর সেকেন্ড বেরোবে 200 সরি 600 হয়ে গেছে 200। তাহলে 6 6 3 18 6 3 18 180 বাই 20 অর্থাৎ 3 মিনিট 20 সেকেন্ড। কত হবে 3 মিনিট 20 সেকেন্ড। কেমন 3 মিনিট 20 সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে চলো, পরের প্রশ্ন বলেছে 40 জন শ্রমিক 56 দিনে একটি গ্রামের রাস্তা তৈরি করবে বলে স্থির করলো। প্রত্যহ তারা 6 ঘন্টা করে কাজ করে, কিন্তু 36 দিন পরে 16 জন অসুস্থ হয়ে পড়লো। মোট কাজের 9/13 অংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট শ্রমিক কাজটি নির্ধারিত সময়ে শেষ করতে চাইলে প্রত্যহ কত ঘন্টা কাজ করতে হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো গণিতটা করি আমরা। প্রথমে তোমরা কি করবে, তোমরা লোক সংখ্যা বার করবে। লোক সংখ্যা ছিল জনসংখ্যা, জনসংখ্যা মানে লোক সংখ্যা। প্রথমে লোক সংখ্যা করো, লোক সংখ্যা, তারপরে আছে দিন সংখ্যা, তারপরে দিন সংখ্যা, তারপরে আছে সময়, কথা হচ্ছে সময় অংশ 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 কী বলা হয়েছিল এখানে, কতটা কাজের পরিমাণ অংশতে দেওয়া আছে, কাজের পরিমাণ। আর শেষে হচ্ছে গিয়ে শেষে থাকবে তোমাদের ঘন্টা বা সময় একক দেবে ঘন্টা। কেমন? এর প্রথমে কি করবে দেখো, লোক সংখ্যা কি বলা হয়েছিল যে 40 জন লোক, বলেছে 40 জন লোক কত দিনে, দিন সংখ্যা 36 দিনে। প্রথমে কি হয়েছে 36 দিন কাজ করেছে, 36 দিনে কাজের পরিমাণ কত আছে 9/13 অংশ, 13 অংশ কাজ করেছে কত দিনে, কত ঘন্টা করে 6 ঘন্টা করে। দিন সংখ্যা তোমরা এইদিকে রাখতে পারো, কাজের পরিমাণটা এইদিকে রাখতে পারো, অসুবিধা নেই। আর পরে বলছে 16 জন অসুস্থ হয়ে গেছে। 16 জন কী হয়েছে, 16 জন কিন্তু তোমার 36 দিন পর 16 জন অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং 16 বাদ দেবে, 40 বিযুক্ত 16 সমান কত হবে 24 হবে। কত 24 জন লোক। দিন সংখ্যা কত হবে, দিন সংখ্যা হবে 56 থেকে 36 বাদ দাও, দিন সংখ্যা হবে 56 থেকে 36 বাদ দাও, বাদ দিলে কত হবে 20 হবে। কত 20। আর কাজের পরিমাণ কত হবে, কাজের পরিমাণ হবে 9/13 থেকে সম্পূর্ণ অংশ 1 অংশ থেকে 9/13 বাদ দাও, সমান কত হবে 13 থেকে 9 4/13 অংশ, 4/13 অংশ। আর সময় হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। বেশ, এইভাবে তোমরা মানটা করে ফেলবে। আমি ডাইরেক্টলি করছি দেখো। প্রথমে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কী হবে দেখো, দিন সংখ্যা ও কাজের পরিমাণ স্থির রাখলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কিন্তু লোক সংখ্যার সঙ্গে সময় কিন্তু লোক বাড়ালে সময় কিন্তু কমবে, আর সময় বাড়ালে লোক কিন্তু কমবে। সুতরাং এক্ষেত্রে কী সম্পর্ক, সম্পর্ক ব্যস্ত। আবার দেখো লোক সংখ্যা এটা কিন্তু লিখে দিলাম ব্যস্ত। এবার দেখো, এবার দিন সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক, দিন সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কত হচ্ছে, কী হচ্ছে দেখো, দিন সংখ্যার সাথে সময়ের সম্পর্ক তুলনা করব, আর তখন লোক সংখ্যা কাজের পরিমাণ স্থির থাকবে। লোক সংখ্যা কাজের পরিমাণ স্থির রেখে সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে বলতো, দিন সংখ্যার সম্পর্ক হবে ব্যস্ত। কেননা দিন যদি বাড়ানো হয় সময় নিশ্চয়ই কমবে, আর সময় যদি বাড়ানো হয় দিন নিশ্চয়ই কমবে। এক্ষেত্রে সম্পর্ক কী হবে, ব্যস্ত। কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। আবার কাজের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক, কাজের পরিমাণের সঙ্গে
সময়ের সম্পর্ক কত হবে, কী হবে দেখো, কাজের পরিমাণ। দেখো আমরা যখন কাজের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক স্থাপন করবো তখন লোক সংখ্যা দিন সংখ্যা কি স্থির থেকে যাবে। তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা স্থির রেখে কাজের পরিমাণের সঙ্গে আর সময়ের সম্পর্ক কিন্তু কী হবে বলতো, সরল সম্পর্ক। কারণ হচ্ছে লোক তো আমার দিন তো ঠিক ধর্মাদা আছে, এবার সময় যদি বাড়াবে, কাজের পরিমাণ বাড়ালে সময় বাড়বে, তাই না? আর সময় যদি কমাও তাহলে তো কাজের পরিমাণও কমে যাবে। কেমন? যেহেতু আমরা লোক সংখ্যা দিন সংখ্যা স্থির আছে, এক্ষেত্রে কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণয় কী করবে, অতএব নির্ণয় সময় সমান, দেখো প্রথমটা ব্যস্ত ছিল, সুতরাং ব্যস্ত থাকলে কী হবে, যেমন থাকে তেমন হচ্ছে 40/24 হবে, 40/24 গুণিতক দাও। তারপর কী হচ্ছে, দিন সংখ্যা কী ছিল, ব্যস্ত, অর্থাৎ যেমন হচ্ছে 36/20 দিয়ে দাও গুণিতক। কাজের পরিমাণ যেহেতু সরল ছিল উল্টে দাও, অর্থাৎ 4/13 গুণিতক, আর 9/13 উল্টে দাও, আর 13/9, আর গুণিতক 6 করে দাও, গুণিতক 6। এবার তোমরা কাটাকাটি করো। দেখো 20 দুগুণে 40, 2 করো, আবার 13 কেটে দাও, এবার 6, 6 4 24, 4 কাটো 4 কাটো, বেশ কেটে গেলো। 9 কাটো, 9 4 36, 9 4 36, আর কিছু নেই, 4 আর 2 পড়েছে, অর্থাৎ 2 গুণিতক 4 সঙ্গত হবে, সেমন 4 দুগুণে 8, কত হবে 8 ঘন্টা। প্রতিদিন তাদের কাজ করতে হবে কত, 8 ঘন্টা করে কাজ করতে হবে। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো, জ্যামিতি চলে এলো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাণ সমান হবে। এই জ্যামিতিটা উপপাদ্যটা তোমাদের 92 নম্বর পেজে আছে, টেক্সট বইয়ের 92 নম্বর পেজে আছে, আমি দেখিয়ে দিচ্ছি চলো। এবার দেখো এখানে সেই প্রশ্নটা আছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এখানে চিত্রটা তোমরা এইভাবে দিয়ে দেবে আর জ্যামিতিটা তোমরা এভাবে তুলে দেবে, প্র্যাকটিস করে নেবে, তোমরা প্র্যাকটিস করলে সহজে তোমরা পারবে। কেমন? এর পরের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। এর পরের প্রশ্ন হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা কিন্তু 93 পেজ, তার পরের পেজে আছে, জাস্ট তার পরের পেজে লক্ষ্য করবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। দেখো এইখানে সেই প্রশ্নটা। এবার দেখো যে দুটি প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এরকম ত্রিভুজের চিত্র অঙ্কন করে দেবে আর মাঝখান দিয়ে একটা মধ্যমা অঙ্কন করে দেবে, করে দিয়ে এখানে প্রমাণটা তোমরা করে ফেলতে পারবে। কেমন? বেশ। এরপরে বলেছে যে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হবে। একটা তোমাদের পেজ নাম্বার 145 নম্বর পেজে আছে। কেমন? এরপরে আছে দেখো, এগুলো তোমরা একটু খুঁজে নিয়ে পড়ো, আমি পেজ নাম্বার বলে দিয়েছি, সেগুলো তোমরা করবে। তারপর দেখো প্রদত্ত চিত্রে এবি সমান এসি আছে, এবি সমান এসি হলে এই কোণের সন্নিহিত কোণদ্বয় এই কোণদ্বয় সমান হবে। সুতরাং বিএসি কোণ এই কোণ 70 ডিগ্রি হলে এবিসি আর এসিবি কোণ কত হবে, এই কোণ আর এই কোণের মান কত হবে। দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। একটি কোণ হলে এই কোণের সমান পরিমাপ হবে। এই কোণ যদি 70 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল কত, 110 ডিগ্রি। কেমন? 110 ডিগ্রি হবে। আর এই দুটি কোণ যোগফল যদি 110 হয় তাহলে প্রতিটি কোণের মান কত হবে, প্রতিটি কোণের মান হবে 55 ডিগ্রি করে হবে। কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি করে, কারণ এই দুটি কোণের পরিমাণ সমান আছে। এই দুটি কোণের যোগফল যদি 110 ডিগ্রি হয়, এই দুটি কোণ সমান কোণ, সুতরাং প্রতিটি কোণের মান কত হবে, 55 ডিগ্রি করে হবে। কেমন? 55 ডিগ্রি করে হবে। মুখোমুখি হয়ে গেল। পরে দেখো প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, এই দুটি কিন্তু সমান্তরাল আছে, এবি বাহু আর সিডি বাহু কিন্তু সমান্তরাল বাহু, এবি বাহু আর সিডি বাহু সমান্তরাল বাহু। সুতরাং এক্স ওয়াই কিন্তু বলেছে ছেদক। এবার বলেছে ওয়াই কিউডি এই কোণের মান হচ্ছে 110 ডিগ্রি হলে এক্স পি বি কোণের মান কত, এই কোণের মানটা কত। দেখো এই কোণের মান যা হবে, দেখো মনে করো সিডি হচ্ছে সমান্তরাল, এবি আর সিডি পরস্পর সমান্তরাল, এই কোণের মান যা হবে এই কোণের মান তা হবে। কেমন? তাই না? বিপরীত কোণ, এই কোণের মান যাবে এই কোণের মান তা হবে। 110 ডিগ্রি হলে এটাও 110 ডিগ্রি হবে, আর এই কোণের মান যা হবে এই কোণের মান তা হবে, এটাও 110 ডিগ্রি হবে। সুতরাং এবি যদি সরল কোণ হয়, এই কোণের মান যদি 110 ডিগ্রি হয়,
সুতরাং এই কোণের মান কত হবে 70 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে 70 ডিগ্রি। কেমন? কেননা এবি সরলকোণ, এবি সরলকোণ হলে তাকে দুটি কোণে ভাগ করা হয়েছে। এই কোণের মান যদি 120 ডিগ্রি হয়, এই কোণের মান 180 থেকে 120 বাদ দাও, সরি 110 ডিগ্রি, 110 ডিগ্রি বাদ দাও, 110 ডিগ্রি বাদ দিলে কত হবে 70 ডিগ্রি হচ্ছে। বেশ, পরের প্রশ্ন চলো। প্রমাণ করো পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর ইকুয়ালস টু পি আর কিউ। এবার কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের মান কত হবে? তাদের মান সমান হবে। আমাদের পেজ নম্বর আছে 97 নম্বর পেজে আছে। কত নম্বর পেজে? 97 নম্বর পেজে করা আছে। বেশ, পরের প্রশ্ন চলো। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ ও এসিবি এর অন্তঃস্থ সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে বি ও সি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি কোণ। কেমন? এটা তোমরা তোমাদের পেজ নাম্বার 151 নম্বর পেজে 151 নম্বর পেজের নিয়ে কষে দেখি 11 নম্বর প্রশ্নটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। চলো, এখানে আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আজকের আমি মোট তোমাদের 4টি মডেল স্কুল সমাধান করেছি। এরপরে আমি তোমাদের খুব শীঘ্র 5 নম্বর মডেল স্কুলটা সমাধান করে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।